already. সে 8টা পার হয়েছে, শুরু করি। থ্যাংক ইউ সবাইকে। সো প্রতিদিনের মতো, প্রতিদিনই বলতে গেলে আমাদের একটা করে ডাটা বুট ক্যাম্প হইতেছে। সো আজকেও ফ্লাটার নিয়ে একটা ডাটা বুট ক্যাম্প হবে। সো আমাদের সাথে আমাদের কনভেনার অভিজিৎ স্যার আছেন, আমাদের গেস্ট আর কাউসার ভাই আছেন, পাশাপাশি আমাদের মেন্টররাও আছেন, আর পার্টিসিপেন্টরা তো জয়েন করতেছেন যারা ফ্লাটার নিয়ে কাজ করার ইচ্ছা বা আগ্রহ বা জানার ইচ্ছা আছে, জয়েন করতেছে। আর অনেকেই জয়েন করবে যেহেতু মাত্র 8টা বাজে। সো হোপফুলি সবাই জয়েন করবে। স্যার, শুরুতে আপনি জাস্ট একটু ব্রিফ করবেন, আমাদের হাতে তো আর খুব বেশি সময় নাই, কারণ আজকে অলরেডি 29 তারিখ। হুম হুম। তো স্যার আপনি জাস্ট শুরু করবেন। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, শিওর। থ্যাংক ইউ প্লাবন। প্রথমে থ্যাংক ইউ কাউসার ভাই, আপনার কারণ ইন্ডাস্ট্রিতে সবাই ব্যস্ত জানি। তো এই ব্যস্ততার মাঝেও আপনি সময় বের করছেন আমাদের পার্টিসিপেন্টদেরকে গাইড করার জন্য, এই জন্য উই আর ভেরি মাচ গ্রেটফুল টু ইউ। তো থ্যাংক ইউ। এন্ড পার্টিসিপেন্ট যারা ফ্লাটার নিয়ে মানে অ্যাপস এ কাজ করবা, যে সলিউশনটা রেডি করতেছো, যারা অ্যাপস বেসড করতেছো, আই থিঙ্ক তাদের জন্য খুব হেল্পফুল হবে, বিকজ আমরা অলরেডি শেষের দিকে আর কি। সো এখনো তো বাসা থেকে কাজ করতেছো সবাই। সো সবার মোটামুটি একটা লেভেলে পৌঁছে গেছে, বাট সামনে যে কয়েকদিন আছে খুব ফোর্স দিয়ে আগায় নিতে হবে, বিকজ দিস ইজ দ্য ভেরি লাস্ট মোমেন্ট। আসলে ডিফারেন্স কিন্তু ক্রিয়েট করে দিবে সামনের এই আগামী যে কয়েকটা দিন আছে। এই কয়েকটা দিনকে কতটুকুন এফোর্ট দিচ্ছ, কোন টিম কতটুকুন এফোর্ট দিচ্ছে, এইটার উপরে বেস করেই কিন্তু আসলে ওই ডিফারেন্সটা এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। এতদিন মোটামুটি সবাই আমরা জানি যে হয়তো বা একটু স্লোলি কাজ করতেছিলাম, আস্তে ধীরে বুঝে উঠতেছিলাম যে কি নিয়ে কাজ করব, কোন ক্যাটাগরিতে ফেলবো, চেঞ্জ হচ্ছে। শুরুতে একটা আইডিয়া দিছিলাম, আবার চেঞ্জ হচ্ছে, বাট এখন মোটামুটি সবকিছু ফিক্সড যে কোন ক্যাটাগরিতে কোন প্রবলেম নিয়ে কাজ করব, সলিউশনটা কি বেসড হবে, মোটামুটি সেগুলো ফিক্সড করে নিয়ে কাজ সবাই শুরু করে দিচ্ছে। সো এখন আসলে ফোর্স নিয়ে সলিউশনটার এন্ডিং লেভেলে নিয়ে আসতে হবে, বিকজ হ্যাকাথনের ওই টাইমে যে কিন্তু আসলে আর সলিউশন কমপ্লিশনের দিকে নিয়ে যাওয়ার চিন্তা যদি থাকে যে আমি হ্যাকাথনের ওই টাইমে কাজ করব, শেষ করব, তারপরে ভিডিও বানাবো, তাহলে কিন্তু পিছায় করতে হবে। সো আসলে কাজ করার, সলিউশন বিল্ড আপ করার যা এফোর্ট দেওয়ার এখনই দিতে হবে। মেন্টররা আছেন, মেন্টরদের সাথে কমিউনিকেশন করে যেগুলো হেল্প সাপোর্ট দরকার সেগুলো নিয়ে, প্লাস এই যে বুট ক্যাম্প গুলো অ্যারেঞ্জ করা হচ্ছে, বুট ক্যাম্প গুলো থেকে সবাই খুব হেল্প পাচ্ছে, যতটুকু ফিডব্যাক পাওয়া যাচ্ছে যে অনেক কোশ্চেনের অ্যান্সার চলে আসে, টেকনিক্যাল যে কোয়ারি কোশ্চেন গুলো থাকে। সো সলিউশনটা শেষ করে ফেলতে হবে কিন্তু হ্যাকাথনের আগেই। সো এইখানেই যারা এফোর্ট দিয়ে সলিউশনটা যত ভালোভাবে ডেভেলপ করবে, তাহলে হ্যাকাথনের ওই মোমেন্টটা আসলে মেইন এফোর্ট কিন্তু দেওয়া হয় ভিডিওর দিকে। সো ভিডিও হোপফুলি অনেকের একটা লেভেল পর্যন্ত পৌঁছায় যাবে, তারপরও ফার্নিশ করে অ্যাপ্রোপ্রিয়েট ভিডিওটা বিল্ড আপ করার জন্য কিন্তু আসলে হ্যাকাথন টাইমটা রাখা উচিত। ওই টাইমে সলিউশনের দিকে নজর দিলে যেটা হয়, সলিউশন হয়তো বা একটা লেভেল পর্যন্ত দাঁড়ায় যায় ভালো সলিউশন, কিন্তু সেই মেইন জাজমেন্টটা হবে ভিডিওর উপরে, সেই ভিডিওতে কিন্তু আর সেই এফেক্টটা ফেলার সময় পায় না। তারা ওরা করে একটা ভিডিও বানায় দিই, অনেকেরই দেখা যায় যে হয়তো বা কাজ খুব ভালো হয়েছে কিন্তু সেটা প্রেজেন্ট করতে পারি না ভিডিওতে, মার্কিং কিন্তু এরকম আসে না। সো আমার সবার প্রতি সাজেশন যেটা দিব, প্রিভিয়াস এত বছর যাবত আমরা অ্যারেঞ্জ করতেছি, যে সেই টিমগুলোই কিন্তু আসলে সামনের দিকে ভালো পয়েন্ট পায় আগায় আসছে, যারা আসলে সলিউশনটা আগেই বিল্ড আপ করে ফেলে, ভিডিওটাও একটা লেভেলে নিয়ে যায়, হ্যাকাথনের টাইমটাতে জাস্ট টিউন আপ করা, ফার্নিশ করার দিকে যারা কনসেন্ট্রেট করে, ওই তারাই আসলে আগায় যায়। সো বুট ক্যাম্প থেকে হোপফুলি ভালো কিছু গ্যাদার করবা, নিজেদের অ্যাপস এ যারা কাজ করতেছে সেখানে সেগুলোর আসলে ইমপ্লিমেন্টেশন হেল্পফুল হবে। সো আর বেশি আমি কথা না বাড়াই, প্লাবন আই থিঙ্ক আমাদের আজকের যে গেস্ট স্পিকার আছেন ওনাকে ডেকে উই ক্যান স্টার্ট দ্য সেশন। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। জাস্ট সবাইকে আসলে কি হচ্ছে বা আগামী কয়েকদিন কি করা উচিত ব্রিফ করার জন্য। সো কাউসার ভাই, আমরা ওয়েট না করি, যেহেতু আমরা প্ল্যানিং করছি, আমরা সেশনটা বেশি লম্বা করব না। মানে যতটুকু সময় আমরা সেশনটা ক্যারি অন করবো যেন সবার জন্য খুব ইউজফুল হয়। সো মানে এখন সো আমাদের যে ইনভাইটেড গেস্ট কাউসার ভাই, সো হ্যাঁ, প্লাবন একটা কাজ করো, এই চ্যাটিং নিয়ে ওই সব লিঙ্ক গুলো আবার একটু জাস্ট পেস্ট করে দাও, মানে অ্যাজ ইউজুয়াল আমরা সব সময় যেটা করি আর কি, শিওর, মানে আবার একটু জাস্ট লিঙ্ক গুলো একটু শেয়ার করে দাও। আমি দিতেছি। কাউসার ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে। সো আপনি স্টার্ট করতে পারেন। Okay, thank you ভাই, thank you all of participant. Special thanks to the basis for giving me this opportunity, and then যারা
পার্টিসিপেন্ট আছেন আপনাদেরকে ধন্যবাদ, আপনারা জয়েন করছেন এখানে। আমি আসলে হচ্ছে আজকে সকালেই হচ্ছে ফারুজ ভাইয়ের সাথে কথা বললাম, দেন ভাই হচ্ছে ইনফর্ম করলো যে এই সেশনের ব্যাপারে। সো যতটুকু সম্ভব হয় আমি সেশনটাকে গুছানো ট্রাই করছি। সো কথা না বলে চলেন শুরু করা যাক। আমি আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? কেউ একজন একটু কনফার্ম করবেন। জি জি ভাইয়া, দেখা যাচ্ছে। So, yeah, welcome everyone. Flutter Rapid Start from Zero to App, this bootcamp. So, আপনাদের সাথে আছি হচ্ছে আমি আনম কাউসার। আমি বর্তমানে সিনিয়র প্লাটার ইঞ্জিনিয়ার হিসেবে জাস্ট প্রোতে আছি। আর পাশাপাশি হচ্ছে আমি ইউডিমিতে প্লাটার ইনস্ট্রাকচার হিসেবে মাঝে মধ্যে টিউটোরিয়াল আপলোড করি। পাশাপাশি মাঝে মধ্যে হচ্ছে আমি ট্রাই করি যেটা হচ্ছে ফ্রি পাবলিক বুটক্যাম্প নেওয়ার জন্য। সো দিস ইজ দ্য বেসিক ইনফো অ্যাবাউট মাইসেলফ। Then, what is the agenda of our today bootcamp? So, আজকে আমাদের বুটক্যাম্পের প্রথম এজেন্ডা যেটা, আমরা হচ্ছে প্লাটার সম্পর্কে কিছুটা জানবো। প্লাটার জিনিসটা কি, প্লাটার দিয়ে কি করা হয়, প্লাটার আসলে ইউজ কেসগুলো কোথায়। সো এই সম্পর্কে কিছু জিনিস আমরা জানার চেষ্টা করব। দেন আমরা জানবো হচ্ছে ওয়াই চুজ প্লাটার, প্লাটার কেন আমরা চুজ করবো। দেয়ার আর লট অফ টেকনোলজি, দেয়ার আর লট অফ ফ্রেমওয়ার্ক হুইচ ক্যান বি ইউজ ফর বিল্ডিং মোবাইল অ্যাপ্লিকেশন। সো ওইগুলা রেখে আমরা কেন হচ্ছে প্লাটার ইউজ করবো। সো এই জিনিসটা সম্পর্কে আমরা একটু জানবো। এন্ড দেন এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে একটা প্লাটার অ্যাপ্লিকেশন। আমরা যা এতক্ষণ আমরা হচ্ছে প্রথমে আমরা জানবো হচ্ছে ইন্ট্রোডাকশন, দেন হচ্ছে কেন প্লাটার চুজ করবো। সো যখন এটা জানার পর আমি ডিসাইড করলাম যে ওকে ঠিক আছে, আমি হচ্ছে প্লাটার এখন শেখার জন্য আগ্রহী। দেন আমাকে জানতে হবে হচ্ছে একটা প্লাটার অ্যাপ্লিকেশন বিল্ড করার জন্য আমাকে কি কি জানতে হবে। 3 নাম্বার সেশন হচ্ছে বা সেকশন হচ্ছে আমরা এই জিনিসটা দেখবো। এন্ড দেন এরপর হচ্ছে আমরা খুবই 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 ছোট্ট একটা অ্যাপ্লিকেশন বিল্ড করবো প্লাটার দিয়ে। খুবই জাস্ট নাসার একটা এপিআই ইউজ করে আমরা সিঙ্গেল পেজ একটা অ্যাপ্লিকেশন ইউজ করবো। এন্ড দেন লাস্ট পার্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা গিট দেখবো, কিভাবে হচ্ছে গিট দিয়ে ভার্সন কন্ট্রোল করতে হয়, কিভাবে গিট ইনিশিয়ালাইজ করতে হয়, মাল্টিপল প্রজেক্টে মাল্টিপল অথর কিভাবে হচ্ছে সিঙ্গেল প্রজেক্টে কাজ করে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো। সো দিস ইজ দ্য বেসিক এজেন্ডা অফ আওয়ার টুডে সেশন। সো প্রথমে আসি হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্লাটার। সো প্রথমত হচ্ছে প্লাটার কি। প্লাটার হচ্ছে জাস্ট হচ্ছে ওপেন সোর্স একটা ইউআই টুল কিট, যেটা বেসিক্যালি হচ্ছে নেটিভলি কম্বাইন হয়। এটা দিয়ে হচ্ছে একটা সিঙ্গেল কোড লিখে হচ্ছে অনেক চমৎকার কিছু কাজ করা যায়। লাইক হচ্ছে এটা সিঙ্গেল কোড লিখে হচ্ছে অ্যান্ড্রয়েড আইওএস দুটা অ্যাপই বিল্ড করা যায়, পাশাপাশি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। সো আমরা এটাকে হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক বলতে পারি। সো প্লাটারের বেশ কিছু ইন্টারেক্টিভ ফিচার আছে। সো লেটস সি। প্রথমত হচ্ছে প্লাটারের ফার্স্ট যেটা হচ্ছে ইন্টারেক্টিভ ফিচার সেটা হচ্ছে সিঙ্গেল কোড বেস, যেটা অলরেডি আমরা মেনশন করছি। সেটা হচ্ছে যদি প্লাটারে আমরা সিঙ্গেল একটা কোড লিখি, সো ওই কোডটা হচ্ছে আমি মাল্টিপল প্ল্যাটফর্ম মাল্টিপল অপারেটিং সিস্টেমে রান করতে পারবো। লাইক আমি একটা কোড লিখছি ফর অ্যান্ড্রয়েড, এটা আমি হচ্ছে আইওএস রান করতে পারবো। আমি একটা কোড লিখছি ফর উইন্ডোজ, এটা ম্যাক হচ্ছে আমি রান করতে পারবো। একটা কোড লিখছি ফর অ্যান্ড্রয়েড, দেন আমি এটা হচ্ছে ওয়েবও রান করতে পারবো সিঙ্গেল কোডটাই। ওকে। সো অ্যানাদার ফিচার হচ্ছে প্লাটার উইজেট। সো প্লাটারের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, খুবই চমৎকার একটা জিনিস, সেটা হচ্ছে উইজেট। প্লাটারে আমরা যত যা কিছু দেখি সবই আসলে উইজেট। সো আমি যদি ওয়েব অ্যাপ্লিকেশন বিল্ড করতে চাই তাহলে আমাকে আসলে অনেক কিছু করা লাগে। লাইক হচ্ছে HTML CSS দিয়ে হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাকে শিখতে হয়, HTML, দেন হচ্ছে CSS দিয়ে আমাকে ডিজাইন করা লাগে, দেন বুটস্ট্র্যাপ আদার অন্যান্য ফ্রেমওয়ার্কগুলো ডিজাইনের জন্য শিখতে হয়, দেন হচ্ছে ব্যাকএন্ডের জন্য আরেকটা ফ্রেমওয়ার্ক শেখা লাগে। বাট প্লাটার হচ্ছে আপনি সিঙ্গেল হচ্ছে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে জাস্ট উইজেট ইউজ করে আপনার ফুল অ্যাপ্লিকেশন, ফুল মোবাইল অ্যাপ্লিকেশনটা বিল্ড করে ফেলতে পারবেন। এখানে হচ্ছে আপনাদের অন্য কোনো কিছু এক্সট্রা করে শেখা লাগবে বললাম না। যে আমাদের এখানেও সেদিন দেখলাম 4 ভাই বোন, তার মধ্যে এনার কাছে থাকে, এখানে আসি বিয়ে বাড়িতে। প্লাবন একটু মিউট করে দিতে হবে সবাইকে। ওকে ফাইন। সো দেন আমাদের নেক্সট স্পিকারকে আনমিউট করে দাও। আচ্ছা ভাইয়া, আপনি জাস্ট একটু আনমিউট করে নেন ভাইয়া।
ওকে, এখন শোনা যাচ্ছে? কেউ একজন একটু ইনশিওর করবেন। জি জি শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। সো আমরা ছিলাম হচ্ছে হট রিলোডে। সো হট রিলোড জিনিসটা যেটা হয়, আমরা যখন হচ্ছে প্লাটারে কোড লিখি, ইনস্ট্যান্ট হচ্ছে জিনিসটা কম্পাইল হইতে থাকে, সরি এটা হচ্ছে কম্পাইল হইতে থাকে। সো যখনই হচ্ছে আমার জাস্ট কোনো একটা কোড লিখে শেষ, কোনো একটা ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করা শেষ, সো আমাকে নতুন করে ফুল অ্যাপ্লিকেশনটা রান করার দরকার নাই। সো আমি ইনস্ট্যান্ট যদি হট রিলোড বাটনে ক্লিক করি, সো আমি যতটুকু কোড লিখছি ওটা ইনস্ট্যান্টলি হচ্ছে রান করে আমি আউটপুটটা দেখতে পারবো। সো এটার জন্য আমার প্রথম থেকে ফুল অ্যাপ্লিকেশন রান করে, ফুল অ্যাপ্লিকেশন শুরু থেকে স্টার্ট করে দেখার কোনো দরকার নাই, যেটা হচ্ছে আমার অনেক টাইম সেভ করে, পাশাপাশি হচ্ছে আমার ডেভেলপমেন্ট টাইমটাকে অনেকটা ফাস্টার করে ফেলে। সো এটা প্লাটারের অন্যতম একটা ভালো ফিচার। সো এর পরে যে ফিচারটা আছে প্লাটারে, সেটা হচ্ছে হাই পারফরমেন্স। সো আমরা অলরেডি জানি প্লাটার হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম একটা ফ্রেমওয়ার্ক। সো এটা দিয়ে হচ্ছে আমরা মাল্টিপল অপারেটিং সিস্টেমের জন্য হচ্ছে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। সো এরকম আরো অনেকগুলো ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক আছে, যেগুলো দিয়ে হচ্ছে মাল্টিপল প্ল্যাটফর্মের জন্য হচ্ছে অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। সো ক্রস প্ল্যাটফর্ম যে ফ্রেমওয়ার্কগুলো আছে, এগুলোর মেইন প্রবলেম যেটা, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে এগুলা বেসিক্যালি একটা সিঙ্গেল কোড বেস, যেহেতু সো দেখা যায় হচ্ছে যে কোড বেস লিখছি ওইখান থেকে হচ্ছে নেটিভ কোড বেস, অর্থাৎ আমি হচ্ছে প্লাটার কোড লিখতেছি, এটা আমাকে হচ্ছে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ড করতেছে। সো অ্যান্ড্রয়েডটাকে আমি বলতেছি নেটিভ। সো আমি প্লাটার একটা কোড লিখতেছি, এটা আইওএস এ বিল্ড হচ্ছে, সো আইওএসটাকে আমি বলতেছি নেটিভ। সো যখনই আমি হচ্ছে আমার প্লাটার ফ্রেমওয়ার্কে কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছি বা কোনো একটা কোড লিখতেছি, ওটা যখনই হচ্ছে নেটিভে বিল্ড হয়, তো প্লাটারে যেটা করে সেটা হচ্ছে খুব ইজিলি হচ্ছে কম্পাইল করে, নেটিভ ইআরএম হচ্ছে কম্পাইল করে। সো দ্যাট যেটা হয়, প্লাটার অ্যাপ অন্যান্য যে ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক গুলো আছে, এগুলো থেকে বেটার পারফরমেন্স প্রোভাইড করে। সো আমরা জানি হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য রিয়েক্ট নেভিট খুবই পপুলার ছিল, বাট রিয়েক্ট নেভিটকে প্লাটার বিট করার অন্যতম একটা রিজন হচ্ছে এই নেটিভলি কম্পাইল এআরএম কোড সিস্টেম। এন্ড দেন এইটা আসলে খুবই, যেহেতু হচ্ছে এটা নেটিভলি কম্পাইল করতেছে, সো দ্যাট এটা যেটা হয় সেটা হচ্ছে খুবই নেটিভের কাছাকাছি একটা পারফরমেন্স প্রোভাইড করার ট্রাই করে প্লাটার। সো এবার আমরা দেখবো সেটা হচ্ছে ওয়াই চুজ প্লাটার। প্লাটার আমরা আসলে কেন চুজ করব? সো প্রথমত হচ্ছে প্লাটার চুজ করার অন্যতম রিজন হচ্ছে কস্ট ইফিসিয়েন্ট ডেভেলপমেন্ট। সো কস্ট ইফিসিয়েন্ট ডেভেলপমেন্ট জিনিসটা কি, সেটা হচ্ছে আমরা যেহেতু হচ্ছে এখানে একটা সিঙ্গেল কোড লিখতেছি, ইভেন হচ্ছে এটা মাল্টিপল প্ল্যাটফর্মে আমি রান করতে পারতেছি, সো সেক্ষেত্রে আমার খরচটা কমতেছে। নেক্সট আমি একটা অ্যাপ্লিকেশন বিল্ড করবো, সো আমি যদি হচ্ছে সেম অ্যাপ্লিকেশন হচ্ছে একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার হায়ার করলাম, একজন আইওএস ডেভেলপার হায়ার করলাম, একজন ওয়েব ডেভেলপার হায়ার করলাম, সো এবং 3 জন ডেভেলপার যদি সেম কাজ করতে আমার 3 মাস টাইম নেয়, তাহলে হচ্ছে আমি প্রত্যেকে যদি 5,000 টাকা করতে আমার 15,000 টাকা খরচ হচ্ছে, রাইট? সো পাশাপাশি হচ্ছে আমার 3 জনের সাথে কোলাবরেট করা লাগতেছে, 3 জনের কোড গুলো হচ্ছে আলাদা আলাদা করে ম্যানেজ করা লাগতেছে। বাট যদি হচ্ছে আমি প্লাটার দিয়ে সেম অ্যাপ্লিকেশনটা বিল্ড করি, তাহলে যেটা হবে, আমার কোড বেস থাকবে সিঙ্গেল, আমার ডেভেলপার লাগবে সিঙ্গেল। তো সবকিছু হচ্ছে আমার খরচটা কমতেছে, আমার টাইমটা সেভ হচ্ছে, পাশাপাশি আমার ডিপেন্ডেন্সিটা কমতেছে। সো প্লাটার চুজ করার অন্যতম একটা রিজন হচ্ছে কস্ট ইফিসিয়েন্ট ডেভেলপমেন্ট। সো এরপর আসি হচ্ছে রিচ ইউআই কাস্টমাইজেশন। সো প্লাটার অলরেডি আমরা জানি যে প্লাটারে যা কিছু আছে সবই হচ্ছে উইজেট, এ টু জেড। সো কেন এটা বলতেছে ওটা আমরা একটু পরে দেখবো। সো রিচ ইউআই কাস্টমাইজেশন জিনিসটা কি, প্লাটার আসলে হচ্ছে আমাদেরকে খুব রুট লেভেলে হচ্ছে কাস্টমাইজেশন ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করা, অর্থাৎ আমরা চাইলে একদম প্লাটারের রুট লেভেলের উইজেট গুলো হচ্ছে কাস্টমাইজ করতে পারবো। এন্ড দেন ডিজাইন বা থিমিং এর জন্য প্লাটার হচ্ছে কিছু রিচ লেভেলের হচ্ছে উইজেট প্রোভাইড করে, লাইক ম্যাটেরিয়াল ডিজাইন, কাপারচিনো, আইওএস ডিজাইন, দোজ কাইন্ড অফ ডিজাইন উইজেট আমাদেরকে প্রোভাইড করে। ইভেন হচ্ছে এই ডিজাইনগুলোর জন্য হচ্ছে স্পেসিফিক কিছু প্রিন্সিপাল থাকে, লাইক হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইন হচ্ছে গুগলের জন্য। সো গুগল যখন হচ্ছে ম্যাটেরিয়াল এই ডিজাইনটা লঞ্চ করে, ওরা হচ্ছে একটা হচ্ছে প্রিন্সিপাল ডিফাইন করে দেয়, হচ্ছে ওকে প্রাইমারি কালারটা কি হবে, সেকেন্ডারি কালারটা কি হবে, বা হচ্ছে শেড গুলা কি হবে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা পেজের অ্যাপ বারের হচ্ছে শেডিং, কালার গ্রেডিয়েন্ট, বাটনের হচ্ছে ক্লিক ইফেক্ট, এই টাইপের প্রত্যেকটা জিনিসের হচ্ছে ওরা একটা প্রিন্সিপাল ডিফাইন করে। সো ওই ফুল প্রিন্সিপালটা মিলেই হচ্ছে আমরা বলতেছি যে ম্যাটেরিয়াল ডিজাইন বা কাপারচিনো আইওএস ডিজাইন। সো এই টাইপের যে হচ্ছে মোস্ট পপুলার হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল আছে, ম্যাটেরিয়াল ডিজাইন এবং কাপারচিনো আইওএস প্রিন্সিপাল ডিজাইন। সো এই জিনিসগুলো হচ্ছে প্লাটার আমাদেরকে খুব ইজিলি প্রোভাইড করে। প্লাটার হচ্ছে ইনবিল্ট কিছু উইজেট আছে, যেগুলো দিয়ে খুব ইজিলি হচ্ছে আমরা ম্যাটেরিয়াল ডিজাইন করতে পারবো, মানে ম্যাটেরিয়াল ডিজাইন ওয়াইজ হচ্ছে আমার ডিজাইনটাকে ফুটাই তুলতে পারবো। সেম একইভাবে কাপারচিনো উইজেটের জন্য বা কাপারচিনো হচ্ছে ডিজাইন প্রিন্সিপালের জন্য প্লাটার কিছু হচ্ছে ফ্রি ডিফাইন উইজেট প্রোভাইড করে, যেগুলো দিয়ে হচ্ছে আমরা ইজিলি কাপারচিনো হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল ফলো করে আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবো।
সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফাস্টার ডেভেলপমেন্ট। সো ফাস্টার ডেভেলপমেন্ট অলরেডি আমরা জানি যে হচ্ছে এটা সিঙ্গেল কোড বেস দিয়ে, সো আমার ডেভেলপমেন্ট টাইম কম লাগতেছে। পাশাপাশি যদি বলি সেটা হচ্ছে এখানে হট রিলোড একটা ফিচার দিয়ে, যেটা অলরেডি আমরা মেনশন করছি। সেটা হচ্ছে যখনই আমরা হচ্ছে অ্যাপ বিল্ড করতেছি, আমাকে হচ্ছে একটা ফিচার ইমপ্লিমেন্ট করার পরে ফুল অ্যাপ্লিকেশন বিল্ড করার দরকার না, জাস্ট যতটুকু ইমপ্লিমেন্ট করছে ওটা হট রিলোড দিলে আমি ইনস্ট্যান্ট আউটপুট দেখতে পারবো। সো সেক্ষেত্রে ফুল অ্যাপ্লিকেশন বিল্ড হওয়ার যে টাইমটা, ওই টাইমটা আমার কিছুটা সেভ হচ্ছে। সো এইটা হচ্ছে অন্যতম একটা প্লাটার চুজ করার রিজন। এরপর আসছে স্ট্রং কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম। সো স্ট্রং কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম জিনিসটা কি, সেটা হচ্ছে আমরা এখন জানি যে প্লাটার ডে বাই ডে খুবই পপুলার হচ্ছে। বা প্লাটার যখন হচ্ছে রিলিজ হয়েছিল, বিশেষ করে 2017 2018 দিকটা, তখন প্লাটার খুব বেশি একটা পপুলার ছিল না, বা হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট খুব বেশি একটা ছিল না। বাট এখন যেটা হয়েছে যে প্লাটারে হিউজ পরিমাণ অনলাইন কমিউনিটি আছে। সো আমরা যদি কোনো একটা প্রবলেম ফেস করি, তো আমরা ইজিলি হচ্ছে আমাদের ভয়েস রেজ করতে পারবো, কমিউনিটিতে হচ্ছে আমরা জিনিসগুলো নিয়ে ডিসকাস করতে পারবো। সো যেহেতু কমিউনিটি হচ্ছে আস্তে আস্তে ইনহ্যান্স হচ্ছে, কমিউনিটি বাড়তেছে, সেক্ষেত্রে যেটা হচ্ছে প্লাটারের রিসোর্স গুলো আস্তে আস্তে বাড়তেছে। কারণ ডে বাই ডে আমরা যখনই প্রত্যেকদিন ডেভেলপমেন্টের সাথে কানেক্টেড থাকি একটা পার্টিকুলার ফ্রেমওয়ার্কে, সো আমরা হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করি। সো যখন হচ্ছে এরকম এক এক ডেভেলপার এক এক ধরনের চ্যালেঞ্জ ফেস করে, তারা হচ্ছে এই জিনিসগুলো আবার হচ্ছে ওপেন সোর্স কন্ট্রিবিউট করে রাখে, বা কমিউনিটিতে জিনিসগুলো শেয়ার করে। সো যখন হচ্ছে কমিউনিটিটা বড় হচ্ছে, আমি হচ্ছে এই টাইপের নলেজগুলো খুব ইজিলি গেইন করতে পারতেছি। পাশাপাশি যেটা হয় যে হচ্ছে প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের কিছু হচ্ছে ইনহ্যান্স লাইব্রেরি থাকে। সো এই লাইব্রেরি গুলো হচ্ছে আস্তে আস্তে কি বলে বাড়তেছে। সো দেখা যায় পার্টিকুলার একটা কাজের জন্য এখন যদি আপনি হচ্ছে প্লাটারের পাবডক ডেবে যায় হচ্ছে প্লাটারের যে কোনো একটা প্যাকেজ সার্চ করুন, দেখবেন হচ্ছে সেম কাজের জন্য জাস্ট সিম্পল একটা রেটিং দেওয়ার জন্য একটা রেটিং বার যদি একটা প্যাকেজ সার্চ করুন, দেখবেন হচ্ছে অনেকগুলা প্যাকেজ আপনার সামনে সাজেস্ট করতেছে। বিকজ প্লাটারের কমিউনিটি অনেক বড় হয়েছে, এক এক ডেভেলপার এক এক ধরনের লাইব্রেরি বানায় হচ্ছে ওটা এখানে হোস্ট করে রাখছে। সো এইটা হচ্ছে আমাদের বেসিক রিজন ছিল যে আমরা কেন আসলে প্লাটার চুজ করব। সো এখন আমরা দেখব হচ্ছে আসলে একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন যদি আমরা বিল্ড করতে চাই প্লাটার দিয়ে, আমাদের কি কি করা লাগবে। সো এটাতে আসার আগে হচ্ছে আমরা হচ্ছে আপনাদের কিছু কোশ্চেন নিই, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন আমরা যতটুকু ডিসকাস করছি এটার মধ্যে। এনিওয়ান? আচ্ছা, আপনাদের কারো কোশ্চেন নাই, তার মানে আমি ধরে নিচ্ছি আপনারা বিষয়গুলো বুঝতেছেন। কেউ একজন একটু রেসপন্স করবেন। কাউসার ভাই, আমরা আগায় নিয়ে যাই লাস্টে, যে আমরা লাগলে কোশ্চেন অ্যান্সার সেশনটা লাস্টে যে আমরা কন্টাক্ট করে নিব। ওকে। আচ্ছা, আপনারা রেসপন্স কিন্তু করতে পারবেন, নিজেদের আনমিউট করে রেসপন্স করতে পারবেন। সো ভাইয়া যদি কোনো কোয়েরি বা কোনো কিছু জিজ্ঞাসা করে, কাইন্ডলি একটু রেসপন্স করবেন। কাউসার ভাই ক্যারি অন করতে পারেন। অ্যালাউ তো করা আছে ভাইয়া, কেউ একজন লিখছেন সম্ভবত অ্যালাউ করেন, বাট অ্যালাউ তো করা আছে। আমি মাঝখানে হচ্ছে মিউটটা ঠিক মতো কাজ করতেছে না। ওকে, কাউসার ভাই আপনাকে শোনা যাচ্ছে না সম্ভবত। এখন শোনা যাচ্ছে? জি 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 জি। ওকে ফাইন, সরি। ওকে, সো আমরা হচ্ছে একটা
কমপ্লিট প্লাটার অ্যাপ্লিকেশন যদি বিল্ড করতে চাই তাহলে আমাদের আসলে কোন কোন জিনিসগুলো প্লাটারে শিখা লাগবে ওই জিনিসটা হচ্ছে আমরা এখন জানবো। সো প্রথমত আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের ডিজাইন করা শিখতে হবে। সো ডিজাইনটা খুবই সিম্পল। আমরা যখন হচ্ছে কোনো একটা মোবাইল অ্যাপ্লিকেশন ওপেন করি আমরা ওখানে দেখি কি যে হচ্ছে বিভিন্ন বাটন থাকতে পারে, বিভিন্ন হচ্ছে ইনপুট দেওয়ার মতো ইনপুট ফিল্ড থাকতে পারে, ছবি আপলোড করার একটা ব্যবস্থা থাকতে পারে। সো এই টাইপের হচ্ছে ভিজুয়াল যে হচ্ছে ডিজাইনটা আমরা দেখি ওটাকে আমরা বলতেছি হচ্ছে একটা ডিজাইন, রাইট? সো এই ডিজাইন করার জন্য প্লাটারে খুব সুন্দর সুন্দর কিছু উইজেট আছে, লাইক হচ্ছে বাটন ডিজাইন করার জন্য বাটনের স্পেসিফিক উইজেট আছে, এরপর হচ্ছে ইমেজ আপলোড করার জন্য হচ্ছে ইমেজ শো করানোর জন্য হচ্ছে আবার স্পেসিফিক উইজেট আছে। সো এই টাইপের প্রত্যেকটা জিনিসের জন্য হচ্ছে প্রত্যেকটা স্পেসিফিক কম্পোনেন্ট ডিজাইন করার জন্য হচ্ছে প্লাটারে স্পেসিফিক উইজেট আছে। সো এগুলা দিয়ে আমরা খুব ইজিলি হচ্ছে প্লাটারে ডিজাইন করতে পারবো। সো তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা শিখতে লাগবে সেটা হচ্ছে ডিজাইন। আর ডিজাইন শেখার জন্য আমাদের যেটা লাগবে প্লাটার কিছু বেসিক কম্পোনেন্ট বা উইজেট আছে, ওই উইজেট গুলো হচ্ছে আমাদের জানতে হবে। সো ওইগুলো আমাদের মুখস্থ করা লাগবে না, জাস্ট হচ্ছে খুবই পপুলার এবং হচ্ছে কমনলি ইউজ কিছু উইজেট আছে, ওই জিনিসগুলো জাস্ট ইউজ করতে করতে আমরা হচ্ছে ইউজ টু হয়ে যাবো ওই জিনিসগুলোর ক্ষেত্রে। সো এরপর যে জিনিসটা সেটা হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট শেখা লাগবে আমাদেরকে। সো স্টেট ম্যানেজমেন্ট কি? স্টেট ম্যানেজমেন্ট হচ্ছে আমরা হচ্ছে যদি একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, সো এই অ্যাপ্লিকেশনের আমরা হচ্ছে ডিজাইন করলাম, ডিজাইন করার পর আমাদের যেটা লাগবে ওটা হচ্ছে ইউজার ইন্টারাকশন অ্যাড করা লাগবে। কারণ একটা ইউজার হচ্ছে একটা বাটনে ক্লিক করছে, ক্লিক করার পরে পার্টিকুলার কোনো একটা কাজ হবে, ওইখানে ডাটা চেঞ্জ হইতে পারে, ইউআই হচ্ছে লোড হয়ে নতুন ডাটা ওইখানে অ্যাড হইতে পারে। এই যে হচ্ছে গেস্টার বা অন্যান্য কারণে যদি হচ্ছে আমার ডেটা চেঞ্জ হয়, ডেটা চেঞ্জ হওয়ার পর আমার ডেটা চেঞ্জ প্লাস হচ্ছে ডিজাইন, যদি এই জিনিসগুলো আমি ম্যানেজ করতে চাই তখন আমরা হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট ইউজ করি। স্টেট ম্যানেজমেন্ট যেটা করে আমরা জানি হচ্ছে প্লাটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। সো এই আমাদের অ্যাপ্লিকেশন হচ্ছে ডাটাগুলো ম্যানেজ করার জন্য যখন হচ্ছে আমার ডাটা চেঞ্জ হয় বা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের কোনো পারপাস কোনো একটা গেস্টারের উপর ডিপেন্ড করে হচ্ছে আমার কোনো একটা ভ্যালু চেঞ্জ হয়, ওই জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য হচ্ছে আমরা বেসিক্যালি স্টেট ম্যানেজমেন্ট ইউজ করে থাকি। সো প্লাটারে যেটা হয় বাই ডিফল্ট একটা স্টেট ম্যানেজমেন্ট আছে, সেটা হচ্ছে সেট স্টেট। আমরা খুব বেসিক লেভেলের অ্যাপ্লিকেশনগুলো সেট স্টেট দিয়ে করতে পারবো, বাট যদি হচ্ছে আমরা ভালো লেভেলের একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাই তাহলে হচ্ছে বিভিন্ন স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি আছে, লাইক ব্লক, গেটেক্স, প্রোভাইডার, রিভারপোর্ট, এই টাইপের যে পপুলার স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরিগুলো আছে আমরা যে কোনো একটা পিক করে স্টেট ম্যানেজমেন্টটা শুরু করতে পারি। সো এখানে কোনো রেস্ট্রিক্টেড নাই যে হচ্ছে আপনি চাইলে এটা ইউজ করবেন ওটা ইউজ করবেন, ইটস আপ টু ইউ। জাস্ট হচ্ছে বেসিক কনসেপ্টগুলো ক্যাচ করে আপনি যে কোনো একটা পার্টিকুলার স্টেট ম্যানেজমেন্ট যদি শুরু করেন আপনি ইজিলি বাকিগুলো ক্যাচ করতে পারবেন। সো এরপর আসি হচ্ছে এপিআই এন্ড ব্যাকএন্ড ইন্টিগ্রেশন। সো এপিআই ব্যাকএন্ড ইন্টিগ্রেশন হচ্ছে আমরা জানি হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন আমরা যেটা করি আমরা হচ্ছে ডিজাইন করি এন্ড দেন হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশনে বিভিন্ন ডেটা শো করি, ইউজার ইন্টারাকশনগুলো অ্যাড করি। বাট মোবাইল অ্যাপ্লিকেশনে বেসিক্যালি আমাদের যেটা হয় এই ডাটাগুলো কোথাও স্টোর করা লাগে। স্টোর করার জন্য আমরা দুটো জিনিস ইউজ করি, একটা হচ্ছে লোকাল সোর্স আর একটা হচ্ছে রিমোট সোর্স। অর্থাৎ কিছু ডাটা হচ্ছে আমরা লোকাল থেকে নিয়ে আসি আবার লোকালে সেভ করি, আবার কিছু ডাটা হচ্ছে আমার রিমোটে সেভ করা থাকে, রিমোট থেকে হচ্ছে নিয়ে আসা লাগে, রিমোট কোনো একটা সোর্স, লাইক হচ্ছে কোনো অ্যাডমিন প্যানেল বা হচ্ছে কোনো একটা রিমোট সোর্সে কোনো একটা ডেটাবেস থাকে, ওই ডাটাগুলো নিয়ে আসতেছি। সো রিমোট কোনো সোর্স থেকে যদি আমি আমার মোবাইল অ্যাপ্লিকেশনে যদি কোনো ডাটা বা কোনো ইনফরমেশন যদি নিয়ে আসতে চাই তাহলে রিমোট সোর্সের সাথে কমিউনিকেশন করার একমাত্র ওয়ে হচ্ছে এপিআই। সো এপিআই জিনিসটা কি? অ্যাপ্লিকেশন ইন্টারফেস। এটা হচ্ছে একটা প্যাটার্ন বা একটা ওয়ে যেটার মাধ্যমে যেটা হয় আমি হচ্ছে যার সাথে কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারি, কার সাথে? আমার হচ্ছে ব্যাকএন্ডের সাথে। সো ব্যাকএন্ডের সাথে কমিউনিকেশন করার একটা মাধ্যম হচ্ছে এপিআই। এপিআই থ্রুতে আমরা এই কাজটা করতে পারি। আর এই এপিআই ইন্টিগ্রেট করার জন্য বেশ কিছু পপুলার প্যাকেজ আছে, লাইক এসটিডিপি, ডায়ো। সো আমরা যে কোনো একটা প্যাকেজ দিয়ে এপিআই ইন্টিগ্রেশনটা শুরু করতে পারি। এরপর আসি হচ্ছে ডেটাবেস বা লোকাল স্টোরেজ। আমরা অলরেডি মেনশন করছি যে হচ্ছে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন আমরা দুই ধরনের ডাটা ইউজ করি, একটা হচ্ছে লোকাল ডাটা আর একটা হচ্ছে রিমোট ডাটা। সো রিমোট ডাটার জন্য আমরা অলরেডি জানি যে হচ্ছে আমরা এপিআই ইউজ করি, এপিআই থ্রুতে হচ্ছে ডাটা নিয়ে আসি। বাট যদি লোকাল ডাটা হয় সো আমরা লোকালি অনেকভাবে হচ্ছে ডাটা স্টোর করতে পারি। সো লোকালি মোস্ট কমনলি হচ্ছে সেটা হচ্ছে আমরা ডেটাবেস ইউজ করি। সো আমরা অ্যাপের মধ্যেও চাইলে হচ্ছে একটা ডেটাবেস তৈরি করে ওইখানে হচ্ছে কিছু ডাটা স্টোর করতে পারি। সো আমার অ্যাপ্লিকেশনটা যদি অফলাইন হেভি অ্যাপ্লিকেশন হয় তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে লোকাল ডাটাবেস সম্পর্কে ধারণা থাকা লাগবে। আচ্ছা স্যার, স্টেট ম্যানেজমেন্ট নিয়ে আরেকবার বলা যাবে? ইয়েস, ওকে। সো স্টেট ম্যানেজমেন্ট জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে ডিজাইন করি, ডিজাইনগুলো তো আসলে হচ্ছে স্ট্যাটিক থাকে, হ্যাঁ। সো ডিজাইনে যেটা হয় মনে করেন একটা স্পেসিফিক টাইম পরে, লেটস আমি একটা অ্যাপ্লিকেশনে গেলাম, যাওয়ার পরে হচ্ছে কোনো একটা বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওই ক্লিকের এগেইনস্টে আমার কিছু ডেটা লোড হওয়া দরকার, রাইট? সো অথবা হচ্ছে আমার কিছু ডেটা চেঞ্জ হইলো, সো অথবা হচ্ছে আমি একটা ক্লিক করলাম, ক্লিকের উপর বেস করে আমার হচ্ছে একটা লোডার ঘুরাইতে হবে।
সো এই যে হচ্ছে আমার ডিজাইন চেঞ্জ হচ্ছে বা আমার ডেটা চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলা স্টেট গুলো হচ্ছে ম্যানেজ করার জন্য বেসিক্যালি হচ্ছে আমরা স্টেট ম্যানেজমেন্ট ইউজ করি। সো স্টেট কি মনে করেন হচ্ছে এই যে স্ক্রিনটা আপনারা দেখতেছেন এটা কিন্তু স্ট্যাটিক আছে। সো যখনই আমি দেখেন এখানে হচ্ছে প্রেস করতেছি তখন সাথে সাথে কিন্তু আরেকটা টেক্সট অ্যাড হচ্ছে বা একটা টেক্সট হচ্ছে এখান থেকে চলে যাচ্ছে। সো এই যে নতুন টেক্সট অ্যাড হওয়া বা নতুন টেক্সট চলে যাওয়ার বা নতুন একটা ডিজাইন আসার, এই যে একটা ইন্টারাকশন গুলো, এই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি আমরা বলতেছি যে স্টেট। আর এই যে চেঞ্জ হচ্ছে এটাকে আমরা বলতেছি হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট। আমরা চেঞ্জ গুলা ম্যানেজ করতেছি যখনই আমরা পার্টিকুলার কোনো মোবাইল অ্যাপ্লিকেশনে যে কোনো একটা পেজের ডাটা যদি চেঞ্জ হয় বা যে কোনো কম্পোনেন্ট যদি চেঞ্জ হয়, এই জিনিসগুলো ম্যানেজ করার জন্য বেসিক্যালি আমরা হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট ইউজ করি। ক্লিয়ার? Yes, sir. ওকে। এরপর আসে হচ্ছে নেভিগেশন এন্ড রাউটিং। অ্যাপ্লিকেশনে দেখবেন আমরা হচ্ছে এক পেজ থেকে অন্য একটা পেজে হচ্ছে নেভিগেট করার প্রয়োজন হয়। লাইক হচ্ছে আমি লগইন পেজে আছি, লগইন সাবমিট করার পর লগইন ডাটা সাবমিট করার পর যখন হ্যালো জি বলুন। হ্যালো, মানে পাশাপাশি সুডো কোডটা একটু দেখিয়ে দিলে মনে হয় বেটার হতো আরো। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের একটা এক্সাম্পল অ্যাপ্লিকেশন দেখাবো, এটা নেক্সট আসতেছে। এখন কাহিনী যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের জন্য যে কোর্স সুডো কোড গুলো দরকার, ওই জিনিসগুলো আসলে 1 আওয়ারে হচ্ছে কভার করাটা একটু কঠিন হবে আর কি। সো আমি হচ্ছে আপনাদের একটা এক্সাম্পল অ্যাপ্লিকেশন দেখাবো। ঠিক আছে। ওকে স্যার। সো এরপর আসি হচ্ছে নেভিগেশন এন্ড রাউটিং। সো নেভিগেশন এন্ড রাউটিং জিনিসটা কি? নেভিগেশন এন্ড রাউটিং জিনিস হচ্ছে যখনই আমরা হচ্ছে মাল্টিপল পেজ থাকে আমাদের একটা অ্যাপ্লিকেশনে, সো এক পেজ থেকে যদি অন্য পেজে চলে যাইতে হয় বা আমার যাওয়ার প্রয়োজন হয়, ওই জিনিসটা ম্যানেজ করার জন্য বেসিক্যালি হচ্ছে আমরা নেভিগেশন এন্ড রাউটিং ইউজ করে থাকি প্লাটারে। সো প্লাটারে নেভিগেশন ম্যানেজ করার জন্য বেশ কিছু ওয়ে আছে, লাইক ডিফল্ট নেভিগেটর আছে অথবা হচ্ছে বিভিন্ন প্যাকেজও আছে গো রাউটার সহ। আর হচ্ছে গো রাউটার, আবার যদি আপনি স্পেসিফিক স্টেট ম্যানেজমেন্ট ইউজ করেন তাহলে হচ্ছে গেটেক্স ইউজ করলে ওদের বাই ডিফল্ট রাউট সিস্টেম আছে। সো আপনি চাইলে ওইগুলো ইউজ করতে পারেন, অথবা হচ্ছে প্লাটারের বাই ডিফল্ট যে নেভিগেটর আছে আপনি ওটাও ইউজ করতে পারবেন। প্লাটার বাই ডিফল্ট হচ্ছে নেভিগেশনের সিস্টেম প্রোভাইড করে। এরপর হচ্ছে ইরোর হ্যান্ডলিং। আমাদের অ্যাপ্লিকেশনের এপিআই কলিং অথবা ডাটাবেস থেকে ডাটা কলিং, বিভিন্ন সেকশনে হচ্ছে আমাদের ইরোর আসার সুযোগ থাকে। সো ইরোর গুলো হচ্ছে হ্যান্ডেল করা আমাদের শিখতে হবে, কিভাবে ইরোর হ্যান্ডেল করতে হয়। ইরোর হ্যান্ডেল করার জন্য বেশ কিছু মেকানিজম আছে, ওই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমাদের একটু স্টাডি করা লাগবে। লাইক হচ্ছে এক্সেপশন হ্যান্ডেল করার জন্য, এক্সেপশন ম্যানেজ করার জন্য এপিআই এর এক্সেপশন গুলো এক ধরনের ম্যানেজ হয়, এমনি হচ্ছে লোকাল ডেটাবেজের এক্সেপশন গুলো অন্য লেভেলে ম্যানেজ হইতে পারে। সো এই জিনিসগুলোর জন্য কম্বাইন করে আমাদের কি ইরোর হ্যান্ডলিং সম্পর্কে আইডিয়া থাকা লাগবে যদি হচ্ছে আমরা একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন বানাইতে চাই। এরপর লাস্ট স্টেপে যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ টেস্টিং এন্ড ডিবাগিং। সো অ্যাপ টেস্টিং এন্ড ডিবাগিং হচ্ছে আমি ধরে নিলাম হচ্ছে আমরা অ্যাপের ডিজাইন করলাম, এরপর হচ্ছে আমরা এপিআই ইন্টিগ্রেট করলাম, স্টেট ম্যানেজমেন্ট করে হচ্ছে ডাটাগুলো নোট করলাম, ইউজার ইন্টারঅ্যাকশন অ্যাড করলাম, এন্ড দেন এরপর হচ্ছে এক পেজ থেকে যদি অন্য পেজে যাওয়ার দরকার হয় আমি এক পেজ থেকে অন্য পেজে গেলাম, ইরোর এক্সেপশন থাকলে ওই জিনিসগুলো হ্যান্ডেল করে একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন বানাইলাম। সো এখন অ্যাপ্লিকেশন বানানোর পরে আমার নেক্সট যে কাজটা সেটা হচ্ছে আমাকে টেস্ট করা লাগবে। সো আমাকে প্লাটারে কিভাবে হচ্ছে টেস্ট কেস লিখতে হয় ওই জিনিসটা শিখতে হবে। দেন হচ্ছে আমরা প্লাটারে টেস্ট কোড লিখতে পারি, অথবা যদি টেস্ট কোড লেখার মতো সময় না থাকে আমার হাতে, তাহলে আমি অ্যাপটা রান করে হচ্ছে ম্যানুয়ালও টেস্ট করতে পারি, ম্যানুয়ালি চেক করতে পারি। এন্ড দেন যদি কোনো পার্টিকুলার জায়গায় ইরোর অ্যারাইজ হয় তাহলে আমি এগুলো ডিবাগ করে চেক করতে পারি। সো যখনই আমার অ্যাপ টেস্টিং এবং ডিবাগিং ডান হয়ে যাবে, সো তখন হচ্ছে আমি অ্যাপ্লিকেশনটা এবার কোনো পার্টিকুলার হচ্ছে অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে হোস্ট করতে পারবো। সো এইগুলো হচ্ছে বেসিক থিং যেগুলো হচ্ছে আমাদের আসলে একটা কোর কমপ্লিট অ্যাপ্লিকেশন বানানোর জন্য দরকার। এই জিনিসগুলো হচ্ছে আমাদের জানতে হবে। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? যদি না থাকে জি বলুন। যদি না থাকে তাহলে আমরা নেক্সট স্টেপে মুভ করব। ওকে, সো আমরা হচ্ছে পরবর্তী স্টেপে যাই। সো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা খুবই খুবই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন বানাবো, জাস্ট সিঙ্গেল পেজে। ওইখানে আমরা যেটা করব জাস্ট একটা ইমেজ থাকবে, একটা হচ্ছে ডেসক্রিপশন থাকবে, এন্ড দেন একটা পার্টিকুলার এপিআই থেকে হচ্ছে আমরা যেটা করব কিছু ডেটা নিয়ে আসি, জাস্ট আমাদের ভিউতে শো করব। সো আমরা কোনো হচ্ছে ডিজাইন প্রিন্সিপালে যাব না, আমরা কোনো হচ্ছে কোনো স্পেসিফিক আর্কিটেকচার ফলো করব না, বিকজ আমাদের হচ্ছে যেহেতু সময় আছে 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে আমাদের এই জিনিসগুলো কভার করা লাগবে। সো আমি জাস্ট হচ্ছে আপনাদের একটা টাচ দেওয়ার ট্যাগ করতেছি, সো যাতে হচ্ছে অ্যাটলিস্ট আপনারা হচ্ছে ফ্লো গুলা ধরতে পারেন, দেন এইগুলা নিয়ে হচ্ছে আপনারা স্টাডি করে একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন কিভাবে বিল্ড করতে হয় এটা এক্সপেরিয়েন্স গ্যাদার করতে পারেন এখান থেকে। দ্যাটস ইট। সো এখন হচ্ছে আমরা খুবই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন তৈরি করব প্লাটারে। প্রথমে যেটা করব সেটা হচ্ছে
অ্যাপ্লিকেশন ফ্লাটার অ্যাপ্লিকেশন তৈরি করব, দেন হচ্ছে আমরা ইউআই ডিজাইন করব, ইউআইটা বিল্ড করার পরে আমরা হচ্ছে ফাংশনালিটি অ্যাড করব, অর্থাৎ হচ্ছে এপিআই ইন্টিগ্রেট করে এপিআই থেকে ডাটা শো করব। সো এটা হচ্ছে আমাদের বেসিক তিনটা কাজ। সো চলেন আমরা আসলে কোন অ্যাপ্লিকেশন বিল্ড করতে চাচ্ছি ওই জিনিসটা একটু দেখে নিই। সো এটার জন্য হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ারটা একটু অফ দিয়ে আবার রিশেয়ার করতেছি। ওকে, সো আই থিঙ্ক রিশেয়ার করার দরকার নাই, আপনারা মনে হয় আমার স্ক্রিনে হচ্ছে অ্যাপটা দেখতে পারতেছেন। সো না, দেখতে পাচ্ছি না ভাইয়া, আপনার নাম Skip. দেখতেছি। এখন কি দেখা যাচ্ছে? কেউ একজন প্রিন্ট শুরু করেন। জি জি। ওকে, সো এইখানে আমরা যেটা করবো এবার, জাস্ট সিম্পল একটা অ্যাপ্লিকেশন বানাবো, সেটা হচ্ছে নাসা অ্যাপোর্ড নামে একটা এপিআই আছে। এই এপিআই থ্রুতে আমরা জাস্ট হচ্ছে নাসা অ্যাপোর্ড এপিআই যেটা করবো সেটা হচ্ছে আজকের দিনের হচ্ছে অ্যাস্ট্রোনমির যে ইমেজটা আছে ওই ইমেজটা প্রোভাইড করে, এন্ড দেন ওদের যে হচ্ছে সায়েন্টিস্টরা আছে ওরা একটা ডিসক্রিপশন লিখে আজকে অ্যাস্ট্রোনমির অবস্থা সম্পর্কে ওই ডিসক্রিপশনটা জাস্ট শো করবো। খুবই সিম্পল একটা অ্যাপ্লিকেশন, জাস্ট দুটো উইজেট দিয়ে আমরা ডিজাইন করবো, এন্ড দেন কিভাবে এপিআই কল করে ডাটাগুলো শো করে ওই জিনিসটা আমরা দেখবো। আর এইখানে আমরা হচ্ছে ফ্লাটারের বাই ডিফল্ট যে স্টেট ম্যানেজমেন্ট আছে সেট স্টেট ইউজ করে এই জিনিসগুলো ইউজ করবো। সো দ্যাটস ইট, খুবই সিম্পল। সো ওরিড হওয়ার কিছু নাই। ফাইন, সো আমরা শুরু করি। সো শুরু করার আগে আমাদের হচ্ছে কিছু কাজ করা লাগবে। প্রথমত হচ্ছে আপনাদের একটা ওয়েবসাইট ভিজিট করা লাগবে। আমার যদি স্ক্রিন দেখা যায় তাহলে হচ্ছে আমি নাসা এপিআই এই ওয়েবসাইটে আসলাম। সো নাসা খুব চমৎকার কিছু এপিআই প্রোভাইড করে। আপনারা যদি হচ্ছে এপিআই আসেন তাহলে দেখবেন তো এখানে লিস্ট অফ এপিআই আছে। সো আপনি যে কোনো কাজ যদি করতে চান তাহলে ওরা ওই এপিআই থ্রু ডাটাগুলো শো করে আপনি একটা একটা করে করতে পারবেন। লাইক এখানে অ্যাপোর্ডের এপিআই আছে, এরপর ডনকি, আর্ট, ইনোট, ইউনেট, এরপর ইপিক, এরকম অনেকগুলো হচ্ছে এপিআই আছে। আপনি হচ্ছে যদি সময় থাকে তাহলে আপনারা যেটা করবেন প্রত্যেকটা এপিআই ইন পয়েন্টে হিট করে দেখবেন কি আছে, অথবা হচ্ছে আপনারা এখানে আসে একটু স্টাডি করে দেখবেন যে কি কি প্যারামিটার পাস করে, কি কি ডাটা প্রোভাইড করতেছে। সো এগুলো নিয়ে স্টাডি করলে দেখবেন যে আপনি এখান থেকে কোনো একটা অ্যাপের কনসেপ্ট পেয়ে গেছেন। লাইক হচ্ছে হয়তো দেখা যাচ্ছে আর্টকুক ডিটেক্ট করার জন্য বা আর্টকুক সম্পর্কে কোনো একটা অনুমান করার জন্য, বা হচ্ছে আর্টকুক রিলেটেড হচ্ছে লেটেস্ট ডাটা দেওয়ার জন্য, অথবা অন্য যে কোনো ডাটা যেগুলো হচ্ছে নাসা এপিআই প্রোভাইড করতেছে ওগুলো থ্রুতে আপনি যেকোনো একটা অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলতে পারবেন। সো এখান থেকে আপনি কোনো আইডিয়া পাওয়ার সুযোগ আছে। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে আসি এপিআই গুলো নিয়ে একটু স্টাডি করার ট্রাই করবেন। তো যেহেতু আমাদের হাতে সময় কম, সো আমরা হচ্ছে জাস্ট খুবই সিম্পল একটা এপিআই নিয়ে কাজ করবো। সেটা হচ্ছে প্রথমটা অ্যাপোর্ড। সো অ্যাপোর্ডটা কি? অ্যাপোর্ডটা খুবই হচ্ছে, এটা বলতেছে অ্যাস্ট্রোনমি ফিচার অফ দ্য ডে। সো এইটা যেটা করে সেটা হচ্ছে আমাকে জাস্ট এরকম দুটো জিনিস প্রোভাইড করে, এক হচ্ছে একটা ডিসক্রিপশন দেয় আর একটা হচ্ছে ইমেজ দেয়। সো এটার থ্রুতে আমি চাইলে হচ্ছে আরো অনেক কিছু এখানে পাঠাইতে পারবো ওটা গেট করার জন্য। সো আমরা জাস্ট হচ্ছে এপিআই ইন পয়েন্টটা দেখি। সো এই এপিআই ইন করার ইন পয়েন্ট হচ্ছে কি, প্রথমে দেখি হচ্ছে রিকোয়েস্ট হচ্ছে গেট রিকোয়েস্ট। আপনারা আমার স্ক্রিন দেখতেছেন? Yes, sir. ওকে ফাইন। সো এইটা হচ্ছে বেসিক্যালি একটা গেট রিকোয়েস্ট, আমাকে হচ্ছে এই ইন পয়েন্টে হিট করা লাগবে। সো আমি ডিরেক্টলি হিট করতে পারবো, অথবা আমি চাইলে হচ্ছে এখানে কিছু প্যারামিটার দিয়ে স্পেসিফিক কোন একটা ডেটের ডাটা গেট করার জন্য হচ্ছে হিট করতে হবে। সো আমি যদি হচ্ছে ডিরেক্ট এটাতে হিট করি তাহলে যেটা হবে সেটা আমাকে আজকের ডাটাটা প্রোভাইড করবে, আর যদি আমি স্টার্ট ডেট বা এন্ড ডেট দিই তাহলে পার্টিকুলার ডাটাটা আমাকে প্রোভাইড করবে। সো এই জিনিসটা হচ্ছে আপনারা এখানে হচ্ছে যে ছোট্ট ডকুমেন্টেশনটা আছে এটা নিয়ে ঘাটাঘাটি করলে আরো ডিটেইলসে জানতে পারবে। সো আমাদের এখন তাহলে প্রথম কাজ যেটা সেটা হচ্ছে এই এপিআই হিট করে এপিআই থেকে ডাটা নিয়ে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ডাটা শো করা। সো এইখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই এপিআই হচ্ছে হিট করার জন্য আমাদের হচ্ছে একটা এপিআই কি লাগবে। সো এপিআই কি ছাড়া হচ্ছে আমরা এই এপিআই তে হিট করতে পারতেছি না। সো এপিআই কিটা আমরা কিভাবে পাবো? সো এপিআই কিটার জন্য আপনাদের যেটা করা লাগবে, আপনারা হচ্ছে এই ওয়েবসাইটে আসবেন api.nasa.gov। এখানে আসার পরে প্রথমে আপনার নাম দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, এন্ড দেন ইমেইলটা প্রোভাইড করবেন। দেন দেখবেন হচ্ছে আপনার মেইল হচ্ছে ওরা একটা এপিআই কি পাঠিয়ে দেবে। সো আমি যদি টেস্টিং পারপাস আপনাদেরকে দেখাই, ওকে। সো এখানে যদি আপনি কিছু লিখতে চান তাহলে হচ্ছে আপনি কেন ইউজ করতে চান তাহলে লিখবেন, বাট এটা অপশনাল, এই জন্য হচ্ছে আমি এটা দিচ্ছি না। সো আমি যদি ক্লিক করি ফর সাইন আপ, তাহলে খেয়াল করেন ওনারা যেটা করছে সেটা হচ্ছে আমার মেইলে
এই এপিআই কিটা প্রোভাইড করছে। সো আমি যদি এখন মেইল চেক করি তাহলে আমার মেইলে ওই এপিআই কিটা পাবো। সো সঙ্গত কারণে হচ্ছে আমি মেইলটা ওপেন করে হচ্ছে আপনাদের এপিআই কিটা দেখাতে পারতেছি না। আমি অন্য স্ক্রিন থেকে হচ্ছে এটা কপি করে নিচ্ছি। সো আপনারা জাস্ট এতটুকু কাজ করলে হবে, এডিশনাল কোনো কাজ করা লাগবে না। আপনাদের মেইল হচ্ছে এপিআই কিটা চলে যাবে, আপনারা ওই জিনিসটা পাবেন, রাইট? সো এইবার চলেন আমরা হচ্ছে আমাদের অ্যাপে চলে যাই। সো এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এপিআই কি জেনারেট করা নিয়ে বা হচ্ছে না স্যার এই এপিআই গুলা নিয়ে? No, sir. ওকে, ফাইন। সো আমরা হচ্ছে সামনে যাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা সিম্পল অ্যাপ্লিকেশন তৈরি করব। সো অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমাদের যেটা করা লাগবে, ভাইয়া ওই আপনার সো অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতেছি। সো আপনারা চাইলে যে কোনো আইডি ইউজ করতে পারবেন। সো আমাদের আইডিও সেটআপ বা ইনস্টলেশনের প্রসিডিউরটা দেখানোর স্কোপ এই মুহূর্তে এখানে নাই। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ওই পার্টটা ইগনোর করতেছি। সো আই থিঙ্ক আপনারা যেহেতু হচ্ছে অলরেডি টেকনোলজি নিয়ে খুবই ইনথুজিয়াস্ট, সো আপনারা খুব ইজিলি হচ্ছে জিনিসগুলো ঘাটায় হচ্ছে ফাইন্ড আউট করতে পারবেন কিভাবে হচ্ছে আইডি ইনস্টল করে। সো প্ল্যাটফর্মের জন্য বেসিক্যালি আমরা দুইটা আইডি ইউজ করি, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও আর একটা হচ্ছে বিএস কোড। সো আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারবেন। সো আমি যেহেতু হচ্ছে নেটিভও কাজ করতাম আগে, দ্যাটস ওয়াই হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও আমার কাছে ভালো লাগে, আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতেছি। সো আপনি যে কোনো একটা আইডি ইউজ করলেই হবে। সো অ্যান্ড্রয়েড স্টুডিওতে যেটা হয়, আমি হচ্ছে জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করে এখানে যদি প্লাটা সিলেক্ট করি এন্ড দেন নেক্সটে সিলেক্ট করি, এখানে হচ্ছে আমার প্লাটারের যে এসডিকে থাকে, এটা এসডিকে ডাউনলোড করা লাগে, ওই এসডিকে পাথটা বলে দেওয়া লাগে। সো আমার এসডিকে পাথটা হচ্ছে এইখানে আছে, ডি সফটওয়্যার প্লাটার নামে একটা পাথে আছে, যদি দেখাই এইখানে আছে। সো আমি জাস্ট এইটা লিংক আপ করে ওকে দিচ্ছি, দিয়ে এখানে প্লাটার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতেছি। এন্ড দেন এইখানে যেটা করা লাগবে সেরপর হচ্ছে আমার প্রজেক্টের নামটা দেওয়া লাগবে। সো আমি জাস্ট হচ্ছে এখানে আমার প্রজেক্টের নামটা দিয়ে দিচ্ছি। প্রজেক্টের নাম দিব হচ্ছে আমরা নাসা, হ্যাঁ, অথবা নাসা অ্যাপল অ্যাপ। ওকে, সো আমি জাস্ট নামটা দিলাম। এখানে হচ্ছে আমাদের বাই ডিফল্ট একটা হচ্ছে প্যাকেজ নেম বা অর্গানাইজেশন নেম তৈরি হয়ে যাবে। সো অর্গানাইজেশন বা প্যাকেজ নেম হচ্ছে জাস্ট ইউনিক আইডেন্টিফিকেশন। তো হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যখন আমরা ফোনে ইনস্টল করি, ওটা কিন্তু ইউনিক একটা আইডি থাকে, যেটা দ্বারা হচ্ছে এই অ্যাপটা দিয়ে ইউনিক বোঝা যায়। সো ওটাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি বা প্যাকেজ নেম বা অর্গানাইজেশন, যেটা হচ্ছে আমাদের এইখানে লেখা আছে অর্গানাইজেশন নামে। সো এটা বেসিক্যালি হচ্ছে আমরা অ্যান্ড্রয়েডে প্যাকেজ নেম হিসেবে জানি। অ্যান্ড্রয়েড আইওএস এটাকে বলা হচ্ছে বান্ডেল আইডি। তো জাস্ট হচ্ছে আমি এখানে সিলেক্ট করতেছি, আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড এন্ড আইওএস এর জন্য হচ্ছে বাই ডিফল্ট কটলিন এন্ড সুইফট ইউজ করা যায় অ্যাজ এ নেটিভ ল্যাঙ্গুয়েজ। সো আমরা জাস্ট নেটিভের জন্য কটলিন এন্ড সুইফট ইউজ করতেছি। আপনারা কেউ যদি চান জাভা আর অবজেক্ট সি ইউজ করতে পারেন, বাট এগুলো খুবই ওল্ড হয়ে গেছে। কটলিন আর সুইফট এখন পপুলার। সো আমরা হচ্ছে কটলিন আর সুইফট সিলেক্ট করে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। সো যখনই ক্রিয়েট বাটনে ক্লিক করতেছি তখন হচ্ছে আমার এরকম একটা উইন্ডো আসতেছে, বলতেছে হচ্ছে দিস উইন্ডো আর নিউ উইন্ডো। আমরা জাস্ট বলবো হচ্ছে নিউ উইন্ডোতে আমরা এই অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করলাম। সো এইটা হচ্ছে আমাদের বেসিক অ্যাপ্লিকেশন। সো প্লাটার অ্যাপ্লিকেশন যখন হচ্ছে আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি, তখন হচ্ছে আমাদের বাই ডিফল্ট অনেক কিছু ওরা দিয়ে দেয়। লাইক হচ্ছে একটা প্রজেক্টের সাথে অনেকগুলো ফোল্ডার হচ্ছে অটো ক্রিয়েট হয়ে যায়। সো এখানে কিছু ফোল্ডার আছে ডার্ক টুলস, এটা হচ্ছে ডার্ক ফ্রেমওয়ার্ক রিলেটেড কিছু টুলস এন্ড কম্পোনেন্ট এখানে থাকে। এরপর হচ্ছে আইডি রিলেটেড, অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতেছি, আপনি যদি ভিএস কোড ইউজ করতেন তাহলে ওটার জন্য হচ্ছে ডট বিএস কোড বা ডট বিএস এই টাইপের একটা হচ্ছে আইডি রিলেটেড ফোল্ডার ক্রিয়েট হইতো। অ্যান্ড্রয়েড স্টুডিওর জন্য ডট আইডি ক্রিয়েট হয়েছে। এন্ড দেন এরপর যেটা আছে নেটিভ অ্যান্ড্রয়েডের জন্য একটা ফোল্ডার থাকে অ্যান্ড্রয়েড, এখানে যদি অ্যান্ড্রয়েড রিলেটেড স্পেসিফিক অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম রিলেটেড কোনো কনফিগারেশন করা লাগে, সো ওই জিনিসগুলো হচ্ছে আমরা এই ফোল্ডারে করতে পারবো। এখানে হচ্ছে অ্যাপের মধ্যে গিয়ে সোর্স মেইন ম্যানুফ্যাকচার, এখানে আসলে হচ্ছে আমরা চাইলে হচ্ছে অ্যাপের লেভেল নেমটা চেঞ্জ করতে পারবো। এখানে চাইলে কোনো পারমিশন যদি অ্যাড করা লাগে নেটিভলি, ওই পারমিশনগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। সো এরপর আমরা চাইলে হচ্ছে এখানে আসি প্লাটারের যে প্যাকেজ নেম চেঞ্জ করতে পারবো। আমার অ্যাপটা হচ্ছে কম্পাইল এসডিকে বা হচ্ছে টার্গেট এসডিকে তে আমি হচ্ছে অ্যান্ড্রয়েড কত ভার্সন পর্যন্ত চলবে ওই জিনিসগুলো হচ্ছে এখানে ডিফাইন করে দিতে পারবো। কম্পাইল এসডিকে বা টার্গেট এসডিকে, এখানে দেখবেন টার্গেট এসডিকে আছে কত ভার্সন পর্যন্ত আমার এই অ্যাপটা চলবে, মিনিমাম কত ভার্সন পর্যন্ত চলবে এই জিনিসটা আমি এখানে ডিফাইন করে দিতে পারবো। লাইক এখানে দিয়ে আছে প্লাটার ডট মিনিমাম এসডিকে, তো প্লাটার এসডিকে তে পুরো বাই ডিফল্ট একটা ভ্যালু এখানে নিয়ে নিচ্ছে। আপনি যদি চান তাহলে এখানে স্পেসিফিক করে বলেও দিতে পারবেন এপিএ লেভেল 21 পর্যন্ত চলবে বা এপিএ লেভেল 23 পর্যন্ত চলবে, ইটস আপ টু ইউ। সো আমি যেরকম ডিফল্ট ছিল ওটা রেখে দিচ্ছি।
এরপর যেটা আছে সেটা হচ্ছে iOS ফোল্ডার। iOS ফোল্ডারে যেটা আছে এখানেও iOS রিলেটেড বেশ কিছু বিষয় আছে। এখানেও আপনি রাদার ইনফো লিস্টে আসলে আপনার এখান থেকে অ্যাপের নেম বা বান্ডেল নেম, অ্যাপ নেমটা চেঞ্জ করতে পারবেন। পাশাপাশি এখানেও যদি iOS রিলেটেড কোনো পারমিশন লাগে, ইমেজ বা আদার কোনো পারমিশন আপনার হচ্ছে এইখানে প্রোভাইড করতে পারবেন যদি হচ্ছে নেটিভ স্পেসিফিক কোনো পারমিশনের দরকার হয়। সো এটা গেল অ্যান্ড্রয়েড এন্ড iOS। এরপর হচ্ছে লিভ ফোল্ডার। বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের প্লাটার কাজ করার জন্য মেইন ফোল্ডার। আমরা ম্যাক্সিমাম কাজ হচ্ছে এখানে করব। লিনাক্স হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য, সো এটাতে আমরা কোনো কাজ করব না। ম্যাক ওএস, আমরা ম্যাক ওএস এর এই ফোল্ডারও কোনো কাজ করব না। আরেকটা হচ্ছে টেস্টের জন্য, যদি হচ্ছে আমরা অলরেডি বলছি আমরা যদি টেস্ট কোড লিখতে চাই তাহলে হচ্ছে এই ফোল্ডারে হচ্ছে আমরা কিছু কোড লিখতে পারবো। হচ্ছে এখানে যে কাজগুলো করছি এগুলো হচ্ছে আসলে আমার ইউজ কেস বা এক্সপেকটেশন ওয়াইজ কাজ করবে কিনা বা কাজ করতেছে কিনা ওই জিনিসগুলো টেস্ট কেস লিখে আমরা হচ্ছে চেক করতে পারবো। যদি কেউ টেস্ট কোড লিখতে চান তাহলে এই ফোল্ডারে লিখতে পারবেন। আর ওয়েব রিলেটেড কোড করলে আপনার হচ্ছে এখানেও কিছু স্পেসিফিক কনফিগারেশন থাকে, এগুলো এখানে দিতে পারবেন। উইন্ডোজের ক্ষেত্রেও সেম। এরপর আরো বেশ কিছু আছে, আমাদের জাস্ট মেইনলি যেটা লাগবে আমি ওটাই বলতেছি, সেটা হচ্ছে favspec.yaml। সো এইখানে অনেকগুলা কমেন্ট আছে, আপনারা এগুলো পড়তে পারেন। সো আমি জাস্ট হচ্ছে রিমুভ করে দিচ্ছি এগুলা আপাতত। সো এইখান থেকে চাইলে হচ্ছে আপনি অ্যাপের নেমটা দিতে পারবেন, এখানে একটা অ্যাপ প্রজেক্টের একটা ডেসক্রিপশন রাখতে পারেন। আর এইখানে হচ্ছে আপনার প্লাটার রিলেটেড যত ডিপেন্ডেন্সি আপনার দরকার, যত প্যাকেজ দরকার, ওই জিনিসগুলোর ডিপেন্ডেন্সি গুলো হচ্ছে আপনি এখানে অ্যাড করতে পারবেন। অর্থাৎ প্যাকেজ গুলো হচ্ছে আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। আর ডেভেলপমেন্ট ড্যাপ ডিপেন্ডেন্সি হচ্ছে ডেভেলপমেন্ট রিলেটেড কোনো ড্যাপ ডিপেন্ডেন্সি থাকলে ওই জিনিসগুলো হচ্ছে আপনি এখানে ওই প্যাকেজগুলো বা হচ্ছে ওই আপনার ডিপেন্ডেন্সি গুলো হচ্ছে আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। আর অ্যাসেটের ক্ষেত্রে যেটা হয়, যদি আপনার প্রজেক্টে কোনো অফলাইন ইমেজ থাকে যেটা হচ্ছে আপনি অ্যাপের থ্রুতে হচ্ছে শো করতে চান, তাহলে হচ্ছে আপনি এখানে অ্যাসেট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে এগুলো আনকমেন্ট করে এখানে রাখতে পারবেন। সো আমরা হচ্ছে আপাতত ওইদিকে যাব না। সো দ্যাটস হচ্ছে আমি জিনিসগুলো ইগনোর করতেছি। এগুলো খুবই সিম্পল জিনিস, আপনি জাস্ট একটু R&D করলে জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়া পাবেন। ওকে, সো এইটা ছিল বেসিক্যালি আমাদের হচ্ছে ফোল্ডারের স্ট্রাকচার। সো এখন আমরা চলে যাব হচ্ছে main.data। সো main.data দেখেন এখানে অনেকগুলো কমেন্ট আছে, আমরা হচ্ছে কমেন্টগুলো রিমুভ করে দিই। আমরা যেটা করব সেটা হচ্ছে প্রজেক্ট একটু রান দিই, বাই ডিফল্ট সে আসলে কি করে ওই জিনিসটা দেখার জন্য। সো প্রজেক্ট রান হইতে থাকুক। রান হইতে হইতে আমরা যেটা করব, সো আননেসেসারি কমেন্ট আছে ওই জিনিসগুলো হচ্ছে আমরা রিমুভ করে দিচ্ছি। আর প্লাটার যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করি আমরা, বাই ডিফল্ট হচ্ছে প্লাটার আমাদেরকে একটা সিম্পল কাউন্টার অ্যাপ্লিকেশন তৈরি করে দেয়। বাট আমরা হচ্ছে কাউন্টার অ্যাপ্লিকেশন রাখবো না, আমরা ওই জিনিসটা ডিলিট করে দিব। সো আমি যদি দেখাই, সো আমি প্রজেক্টটা রান দিলাম, যেটা হচ্ছে আমি কোনো সিঙ্গেল কোডও লিখি না, যখন অ্যাপ্লিকেশন তৈরি করছি তখন প্লাটার বাই ডিফল্ট এই অ্যাপটা আমার জন্য তৈরি করে দিছে। ওটাতে যেটা হয়, এটাতে ক্লিক করলে ভ্যালু ইনক্রিজ হয়। সো আমরা যে জিনিসটা বাদ দিয়ে এই পেজের মধ্যে আমরা জাস্ট হচ্ছে সিম্পল একটা ডিজাইন করব এবং হচ্ছে এপিআই থ্রুতে আমরা ওই ডাটাগুলো এখানে শো করব। তো প্রথমে উপরে আসি, আমরা যেটা করব, ওরা হচ্ছে হোম পেজ নামে হচ্ছে একটা পেজ ক্রিয়েট করে দিচ্ছে, আমরা হচ্ছে ওই জিনিসটা রিমুভ করে দিব। সেটা ক্যান্সেল করে দিলাম, হোম থেকে এই জিনিসটা ডিলিট করে দিলাম। সো আমরা জাস্ট হচ্ছে এই পেজটা একটু ছোট্ট করে এক্সপ্লেইন যদি করি, সেটা হচ্ছে প্লাটার অ্যাপ্লিকেশনের এন্ট্রি পয়েন্ট হচ্ছে মেইন, এই মেইন ফাংশনটা। সো যখনই আমরা কোনো একটা প্রজেক্ট রান দিই, রান দেওয়ার সাথে সাথে বেসিক্যালি এক্সিকিউশন শুরু হয় এই মেইন ফাংশন থেকে। সো এই মেইন ফাংশনের ভিতরে প্লাটার যেটা করে, রান অ্যাপ নামে আরেকটা ফাংশন আছে, ওই ফাংশনটাকে সে হচ্ছে কল করে। ওই ফাংশনের ভিতরে আমরা যেটা করি, মাই অ্যাপ নামে একটা ওইটাও কাইন্ড অফ উইজার্ড বা একটা ক্লাস হচ্ছে আমরা পাস করি। সো যেটা হচ্ছে একদমই কি বলবো রুট লেভেলের উইজার্ড। সো প্লাটারের রুট লেভেলের উইজার্ড হচ্ছে রান অ্যাপ। রান অ্যাপের মধ্যে রান অ্যাপ হচ্ছে একটা ফাংশন, ওটার মধ্যে একদম রুট লেভেলের উইজার্ড মাই অ্যাপটাকে হচ্ছে আমরা পাস করতেছি। সো আমরা চাইলে এটার নামও রিনেম করতে পারি, বাট আমরা করি না, জাস্ট হচ্ছে আমরা কনভেনশন ঠিক রাখার জন্য এই জিনিসটা এইভাবেই রেখে দিচ্ছি। এরপর প্লাটার যেটা করতেছে, আমাকে বাই ডিফল্ট মাই অ্যাপ নামে একটা ক্লাস তৈরি করে দিচ্ছে। ক্লাস তৈরি করে দেওয়ার পরে ওটার ভিতরে আবার হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপ নামে একটা ডিফল্ট উইজার্ড প্রোভাইড করতেছে এবং ওটার মধ্যে কিছু ডিফল্ট থিম হচ্ছে আমাকে প্রোভাইড করে দিচ্ছে। সো আমি যদি চাই আরো থিম অ্যাড করতে, তাহলে আমি হচ্ছে থিম ডাটার মধ্যে এখানে অ্যাড করতে পারবো, অথবা হচ্ছে থিম ডাটাটা অন্য কোনো একটা ফাইলে লাইক হচ্ছে এখানে হচ্ছে আলাদা একটা ফাইল করে বা একটা ডিরেক্টরি করে ওটার মধ্যে হচ্ছে থিম ডাটাটা রেখে এখানে কল করতে পারবো। সো আমরা আপাতত হচ্ছে কিছুই করবো না, যেভাবে আছে ডিফল্ট রেখে দিচ্ছি। জাস্ট আমরা যেটা করবো, আমরা হচ্ছে নতুন একটা পেজ ক্রিয়েট করবো, ওই পেজটা জাস্ট এখানে কল করে দিব। সো প্লাটার নতুন একটা ফাইল বা পেজ ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদেরকে যেটা করা লাগবে, আমরা একটা ফাইল নিব, সেখানে আমি ক্লিক করে নিউ থেকে হচ্ছে ডাট ফাইলে ক্লিক করব।
করে আমার হচ্ছে ফাইলের নামটা দিব। আমি ফাইলের নামটা দিচ্ছি হচ্ছে হোম পেজ। সো হোম পেজ হওয়ার পর আমার দেখেন এমপি একটা ডাট ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এন্ড দেন এইখানে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ইম্পোর্ট করে নিব material.dat কে। সো এটা যদি আমরা ইম্পোর্ট না করি তাহলে কি হয়, আমরা জাস্ট হচ্ছে প্রথমে হোম পেজটা তৈরি করি। সো প্লাটারের সিনট্যাক্স হচ্ছে কি STL যদি নেন সে হচ্ছে আমাদের যেটা করবে সেটা হচ্ছে প্লাটার দুই ধরনের উইজেট থাকে, একটা হচ্ছে স্টেটলেস আর একটা হচ্ছে স্টেটফুল। সো সে আমাকে হচ্ছে একটা স্টেটলেস উইজেট বানিয়ে দেবে। সো স্টেটলেস উইজেট যেটা হয় তার হচ্ছে ওন স্টেট ম্যানেজমেন্ট ক্যাপাসিটি নাই, ও হচ্ছে একবারই বিল্ড হয়, বারবার বিল্ড হয় না। স্টেটফুল উইজেট যদি হয় সে হচ্ছে বারবার বিল্ড হয়। সো আমরা যদি স্টেটলেস তৈরি করতে চাই তাহলে STL লিখে যদি এখানে দিই হোম পেজ, তাহলে হচ্ছে আমরা দেখেন স্টেটলেস উইজেট ক্রিয়েট হয়ে গেছে, বাট একটা এরর দিচ্ছে বিকজ এই যে স্টেটলেস এটা হচ্ছে প্লাটার ফ্রেমওয়ার্কের হচ্ছে কি একটা ক্লাস যেটাকে আমরা এক্সটেন্ড করতেছি। সো এইটা পাওয়ার জন্য আমাদেরকে যেটা করা লাগবে material.dat কে ইনহেরিট করা লাগবে, সরি ইম্পোর্ট করা লাগবে। সো যখন আমি ইম্পোর্ট করতেছি তখন হচ্ছে এররটা চলে যাবে। ফাইন। সো আমরা যেটা করব আমরা স্টেটলেস না নিয়ে আমরা হচ্ছে স্টেটফুল নেব। স্টেটফুল নেওয়ার জন্য str দিলেই হবে। এখানে আমরা লিখব হচ্ছে হোম পেজ। ফাইন। সো তাহলে হচ্ছে আমার একটা হোম পেজ একটা ক্লাস তৈরি হয়ে গেছে। প্লাটার আসলে ক্লাস বলতে কিছু না, এটাও কাইন্ড অফ একটা উইজেট। সো এই ক্লাস বা উইজেট যেটাই বলি, সেই ক্লাসের ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন ডিজাইনটা করব। সো ডিজাইন করার জন্য আমাদের হচ্ছে প্রথমে টপ লেভেলের যে কোনো পেজের প্লাটার টপ লেভেলের উইজেট হচ্ছে স্ক্যাপোল্ড। স্ক্যাপোল্ড নামে একটা উইজেট আছে। তো আমরা হচ্ছে ওই উইজেটটা ইউজ করব। উইজেট ইউজ করে স্ক্যাপোল্ডের ভিতরে বেশ কিছু প্রপার্টি আছে, লাইক অ্যাপ বার বডি, আমরা ওই জিনিসগুলো ইউজ করার ট্রাই করব। বাট এইটার আগে আমরা হচ্ছে হোম পেজ কপি করে এখানে হচ্ছে এটা লিঙ্ক আপ করে দেবো। হচ্ছে হোমের মধ্যে আমরা আমাদের হোম পেজটাকে রেফার করতেছি। সো যখনই অ্যাপটা বিল্ড হবে তখন হচ্ছে আমার হোম পেজের ডিজাইনটা শো করবে। হ্যাঁ। সো এবার আমরা যেটা করব এখানে একটা অ্যাপ বার, স্ক্যাপোল্ডের মধ্যে অ্যাপ বার নিব, উপরে টপ বার যেটা থাকে। সো ওই টপ বারের জন্য আমরা যেটা করব অ্যাপ বার নামে আরেকটা উইজেট আছে প্লাটারে। প্লাটার সবকিছু আসলে উইজেট। সো অ্যাপ বার উইজেটটা নিচ্ছি, এটার ভিতরে হচ্ছে টাইটেল নামে একটা অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউটের মধ্যে আমরা হচ্ছে একটা টেক্সট নিব, বা একটা জাস্ট সিম্পল একটা টেক্সট দিব। ওটার নাম দিচ্ছি হচ্ছে আমরা লাইক নাসা অ্যাপোর্ট। ফাইন। সো নাসা অ্যাপোর্ট দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা বডি ডিফাইন করব। সো বডির ভিতরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি আমরা হচ্ছে সিম্পল একটা ডিজাইন করব। সো ডিজাইন করার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমরা একটা কলাম নিব। কলাম নিয়ে হচ্ছে চিলড্রেন। চিলড্রেনের ভিতরে সিম্পল একটা টেক্সট নেব। সো আপাতত টেক্সট আমি এমপি রাখতেছি, আমরা এখানে আপাতত কোনো টেক্সটই রাখতে চাচ্ছি না। আর এরপর আমরা যেটা করব অথবা আমরা হচ্ছে এখানে সিম্পল একটা রাখছি হচ্ছে সিম্পল টেক্সট, এটা দিতে পারি। এন্ড দেন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা স্পেস দিতে পারি উপরের দিকে, সাইজ বক্স দিয়ে একটা গ্যাপ দেওয়া যায়। সো উপরের দিকে 10 পিক্সেল একটা মার্জিন দিয়ে দিচ্ছি আমরা সাইজ বক্স দিয়ে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে একটা নেটওয়ার্ক ইমেজ শো করাবো। সো নেটওয়ার্ক ইমেজ শো করার জন্য প্লাটারে অনেকগুলো ওয়ে আছে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি image.network নামে প্লাটারের বাই ডিফল্ট যে উইজেটটা আছে ওটা ইউজ করতে পারি, অথবা হচ্ছে প্লাটারের ক্যাশ নেটওয়ার্ক নামে আরেকটা হচ্ছে প্যাকেজ আছে, এক্সটার্নাল প্যাকেজ। ওই প্যাকেজটা আমরা চাইলে এখানে ইউজ করতে পারবো। সো আমি জাস্ট এটা রেখে দিচ্ছি। এন্ড দেন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা হাইট দিয়ে দিব। সো এটার হাইট দিলাম লেটস সে 300। উইথ বাই ডিফল্ট যেটা আসবে ইমেজের উইথ হচ্ছে নিয়ে নিই, আমরা এটা দিচ্ছি। এন্ড দেন এরপর আবার হচ্ছে আমরা যেটা করব এখানে সিম্পল কিছু একটা দিয়ে দিলাম, একটা সাইজ বক্স দিলাম, জাস্ট 10 পিক্সেল হচ্ছে মার্জিন দিলাম উপরে। এরপর হচ্ছে আমরা ডেসক্রিপশনটা শো করব। সো ডেসক্রিপশনটা শো করার জন্য আমি সিম্পল একটা টেক্সট রাখলাম। এটা হচ্ছে ডেসক্রিপশন। এই ডাটাটা হচ্ছে কোথা থেকে আসবে, এপিআই থেকে আসবে। দ্যাটস ইট। আপাতত হচ্ছে আমরা যদি এটা রান করি তাহলে কি হয় আমরা একটু দেখি। সো আমাদের হচ্ছে ডিজাইনটা এরকম হয়ে গেছে। উপরে দেখেন একবার নাসা অ্যাপোর্ট ওটা চলে আসছে, সিম্পল টেক্সট যে টেক্সট আছে ওটাও দেখাচ্ছে ডেসক্রিপশন। আর এখানে একটা ইরর দেখাচ্ছে বিকজ হচ্ছে আমরা ইমেজ নেটওয়ার্ক যে উইজেটটা আছে ওখানে কোনো নেটওয়ার্কের সোর্স বলি নাই, দ্যাটস ওয়াই হচ্ছে সে আমাকে একটা ইরর প্রোভাইড করতেছে। সো আমরা এখন যেটা করব একটা এপিআই কল করব। সো এপিআই কল করার জন্য আমরা যেটা করব এখানে হচ্ছে একটা ফাংশন লিখবো। সো ওই ফাংশনটা যেটা করবে আমাদেরকে, এই ফাংশনে আমরা হচ্ছে এপিআইটা কল করে কোন একটা ভেরিয়েবলের মধ্যে এপিআই ডাটাটা হচ্ছে লোড করে রাখবো।
সো আমি ফাংশনের নাম দিলাম হচ্ছে লেটস সে ভয়েড ফাংশন রিটার্ন করবে, কোনো কিছু রিটার্ন করবে না, আমি এটার নাম দিলাম হচ্ছে ফেচ অ্যাকর্ড ডাটা এন্ড দেন একটা বডি পার্ট দিলাম। এন্ড এটা হচ্ছে এসিনক্রোনাস হবে, যেহেতু এপিআই থেকে আসবে তাহলে হচ্ছে আমাকে হচ্ছে কিছু অপারেশন করতে হবে এসিনক্রোনাসলি, দ্যাটস হচ্ছে আমি এসিন কিওয়ার্ড এখানে দিচ্ছি। এরপর যেটা করা লাগবে আমাদের হচ্ছে ইউআরএলটা নেওয়া লাগবে। সো আমি জাস্ট হচ্ছে স্ট্রিং ইউআরএলটা নিব। সো আমরা অলরেডি জানি ইউআরএল কোনটা। সো আমি যদি যাই, আমার ইউআরএল ছিল কোনটা, এইটা ছিল হচ্ছে আমার ইউআরএল। সো জাস্ট কপি করলাম, পেস্ট করবো। সো এখানে যেটা করা লাগবে আমার হচ্ছে এপিআই কিটা দেওয়া লাগবে। তো এপিআই কিটা অলরেডি আমরা কিভাবে জেনারেট করে দেখছি, এখন জাস্ট হচ্ছে আমরা নিয়ে আসা লাগবে। সো আমি মেলটা ওপেন করতেছি তো উইন্ডোতে, আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, অথবা ওটা দেখানো যায়। আচ্ছা আমি পাবলিকলি এটা রাখতেছি, সমস্যা নাই। জাস্ট হচ্ছে আমি এপিআই কিটা কপি করে এখানে পেস্ট করলাম। সো এইটাই হচ্ছে বেসিক্যালি আমার হচ্ছে এপিআই কি, সরি এটা হচ্ছে আমার ইউআরএল। আমি এপিআই কিটা এভাবে রাখতে পারি, অথবা হচ্ছে এপিআই কিটা আমি কোনো একটা ভেরিয়েবলে রাখি, ভেরিয়েবলের থ্রু তো কল করতে পারি, আমি ডিরেক্টলি রেখে দিলাম। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা এপিআই কল করব। এপিআই কল করার জন্য প্লাটারের অনেকগুলো প্যাকেজ আছে, এসটিটিপি ডায়ো। সো আমরা হচ্ছে এসটিটিপি প্যাকেজ ইউজ করব। সেটা করার জন্য যেটা করতে হবে আমাদেরকে হচ্ছে প্লাটার প্যাকেজগুলো যেখানে থাকে pub.dev যাওয়া লাগবে, আমরা ওখান থেকে নিতে পারবো, অথবা আমি জাস্ট গুগলে যদি সিম্পলি ক্লিক করি এসটিটিপি লাইব্রেরি প্লাটার এন্ড দেন এখানে দেখবো হচ্ছে জিনিসটা চলে আসছে। সো এখান থেকে আমি যদি ইনস্টলিং এ যাই, দেখবেন ইনস্টলিং এর প্রসেসটা ওরা বলতেছে, আমি চাইলে একটা কমান্ড লিখলে হচ্ছে এটা অ্যাড হয়ে যাবে, অথবা আমি এটা কপি করে ডিপেন্ডেন্সিস এর নিচে পেস্ট করলেই হবে। সো আমি তো জাস্ট কপি করলাম, কপি করে আমার হচ্ছে filespec.yaml ফাইলে চলে আসছি এন্ড দেন এখানে হচ্ছে আমি এই জিনিসটা পেস্ট করে দিচ্ছি। সো পাবকেট দিলাম, সরি কন্ট্রোল জেড, আমরা ভুল করে ফেলছি, এটা ডেপ ডিপেন্ডেন্সিতে হবে না, এটা জাস্ট শুধু ডিপেন্ডেন্সিতে হবে। তো আমরা হচ্ছে আবার পাবকেট দিলাম এন্ড দেন এরপর হচ্ছে আমরা আমাদের হোম পেজে চলে যাব। হোম পেজে যাওয়ার পরে আমরা হচ্ছে ওই যে প্যাকেজটা আমরা মাত্র ইনস্টল করছি ওটাকে ইম্পোর্ট করব। সো ইম্পোর্ট http এন্ড দেন এটার হচ্ছে আমরা একটা প্রিফিক্স দিয়ে দিব, যে হচ্ছে এটাকে আমরা কোন নামে রাখবো, এটাকে আমরা হচ্ছে http নামে রাখবো। সো এটা একটা প্রিফিক্স অ্যাড করে দিলাম এখানে। সো আমরা অলরেডি বলছি যে আমরা এটাকে http নামে রাখবো। সো http ডট, আমরা জানি আমাদের এই মেথডটা আমরা দেখছি অলরেডি, এটা ছিল হচ্ছে গেট রিকোয়েস্ট। সো http গেট রিকোয়েস্ট কে আমরা কল করব। কল করার সময় আমরা হ্যালো, জি বলুন। জি, ডিপেন্ডেন্সি আর ডিপেন্ডেন্সির মধ্যে পার্থক্যটা কি? ওকে, গুড কোশ্চেন। সো এইখানে দেখেন ডেপ ডিপেন্ডেন্সি আর ডিপেন্ডেন্সির মধ্যে হচ্ছে ইন জেনারেল প্লাটারের হচ্ছে আমাদের যে লাইব্রেরিগুলো প্রয়োজন হয় ডেভেলপমেন্ট, এই ডিপেন্ডেন্সিগুলো প্রয়োজন হয়, ওগুলো বেসিক্যালি হচ্ছে আমরা ডিপেন্ডেন্সিতে রাখি। আর ডেপ ডিপেন্ডেন্সিতে যেটা হয় স্পেসিফিক বা স্পেশাল টাইপের কিছু হচ্ছে প্যাকেজ থাকে বা হচ্ছে কিছু ডিপেন্ডেন্সি থাকে, ওইগুলো আমরা ইউজ করি। লাইক হচ্ছে কোনো প্লাটারের লিম্স রুল। সো লিম্স রুল যদি সেট আপ করতে থাকি তাহলে হচ্ছে আমাদেরকে এটা ডেপ ডিপেন্ডেন্সিতে অ্যাড করা লাগবে, অথবা যদি আমি টেস্ট কেস লিখতে চাই, সো টেস্ট প্লাটার টেস্ট যে ইয়াটা আছে ডিপেন্ডেন্সিটা, ওটা কিন্তু আমাকে এখানে রাখা লাগতেছে। সো আপনি যদি কোনো স্পেসিফিক বা পার্টিকুলার কোনো কাজ করতে চান, সো যেটা হচ্ছে ডেভেলপমেন্ট রিলেটেড, সো হচ্ছে এক্সটার্নাল ডেভেলপমেন্ট রিলেটেড, সো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করা লাগবে, সরি ইন্টারনাল ডেভেলপমেন্ট রিলেটেড, সো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করা লাগবে ডেপ ডিপেন্ডেন্সিটা ফলো করা লাগবে। সো এটা নিয়ে আপনাদের ওরি হওয়ার কিছু নাই। আপনি মনে করেন হচ্ছে কাজ করার জন্য আপনার কোনো একটা প্যাকেজ দরকার, লাইক http অথবা হচ্ছে লিঙ্ক রুল। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই প্যাকেজটা লিখে গুগলে সার্চ করবেন। হ্যাঁ, সার্চ করার পর দেখবেন হচ্ছে এইখানে ও হচ্ছে আপনাকে প্রোভাইড করবে এটা কি আসলে ডিপেন্ডেন্সি না ও ডেপ আচ্ছা, হ্যাঁ ডিপেন্ডেন্সি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও ওকে। আপনাকে বলে দিবে, রাইট? সো এখানে ওকে। দেখেন এটা আমাকে বলে দিছে এটা হচ্ছে ডিপেন্ডেন্সি। সো আমি জাস্ট এই জন্য যেটা করছি এটা হচ্ছে ডিপেন্ডেন্সির মধ্যে রাখতেছি। আর এখানে সবসময় অ্যালাইনটা খেয়াল করবেন। হ্যাঁ, হ্যাঁ, সো অ্যালাইনগুলো যদি ইয়া হয় তাহলে কিন্তু এটা কাজ করবে না। থ্যাংক ইউ। ওয়েলকাম। এরপর আমরা আসি এখানে আমরা যেটা করব প্রথমে এখানে দেখেন এখানে কি কি প্যারামিটার পাস করা লাগে। আমি যদি কন্ট্রোল স্পেস দিয়ে আপনাদেরকে দেখাই, কন্ট্রোল পি দিয়ে প্রথমে হচ্ছে আমাদের এখানে ইউআরএলটা দেওয়া লাগে এন্ড দেন এরপর হচ্ছে একটা ম্যাপ প্রোভাইড করা লাগে। সো জাস্ট হচ্ছে আমরা যদি ইউআরএলটা দিই, আই থিংক ওকে হয়ে গেছে, কিন্তু ও হচ্ছে ডিরেক্ট ইউআরএল নেয় না, ইউআরএলটা হচ্ছে স্ট্রিং টাইপের নেয় না। ও কি টাইপের নেয় ওটা যদি আমরা দেখি কন্ট্রোল পি দিয়ে দেখেন হচ্ছে ইউআরআই টাইপের নেয়। সো আমার স্ট্রিং ইউআরএলটাকে ইউআরআই তে কনভার্ট করা লাগবে। সো এটার জন্য যেটা করা লাগবে ইউআরআই ডট পার্স, এই মেথডের মধ্যে জাস্ট হচ্ছে আমি আমার ইউআরএলটা পাস করে দিলাম, তাহলেই হয়ে যাবে, রাইট? ফাইন।
সো এখন যেটা করব, এটা হচ্ছে এক্সিকিউট হইতে কিছুটা টাইম লাগবে, দেখবেন এটা সামনে হচ্ছে ফিউচার লেখা আছে। সো আমরা যেটা করব, এটা হচ্ছে অ্যাওয়ার্ড দিয়ে র্যাপ করব। সো অ্যাওয়ার্ড কেন দিচ্ছি, অ্যাওয়ার্ড হচ্ছে যতক্ষণ দিব, আমরা অ্যাওয়ার্ড যদি দিই তাহলে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এটা এক্সিকিউশন কমপ্লিট হবে ততক্ষণ হচ্ছে আমার প্রোগ্রামটা এখানে স্টে করবে। সো আমি একটা ভেরিয়েবলের মধ্যে জিনিসটা রাখলাম হচ্ছে ফাইনাল রেসপন্স মানে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তো যখন রেসপন্সটা পাবো তখন আমরা যেটা করব সেটা হচ্ছে রেসপন্সটা চেক করবো। সো কিভাবে চেক করবো, রেসপন্স ডট স্ট্যাটাস কোড যদি 200 হয় তাহলে আমি বলবো হচ্ছে এই জিনিসটা সাকসেস হয়েছে, আদারওয়াইজ এই জিনিসটা ফেল হয়েছে। সো এলস ফেল। সো ফেল হইলে আমরা কি করব, কোনো কিছু একটা করব, লাইক কোনো এক্সেপশন থ্রো করবো, এক্সেপশন হ্যান্ডেল করবো যেটা আমার দরকার হয়। বাট আপাতত আমরা হচ্ছে জাস্ট সিম্পল কোনো একটা কাজ করে রাখবো। এখানে একটা প্রিন্ট করে রাখতে পারি, প্রিন্ট exception response dot body। আমরা জাস্ট বডিটা হচ্ছে প্রিন্ট করে রাখি, দেখি আমরা বডিতে কি এক্সেপশন কেন আসছে, বডিতে কি আসছে জিনিসটা আমরা চেক করবো, দ্যাটস ইট, আর কিছুই না। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে রেসপন্সটা নিয়ে কোন একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। সো এই রেসপন্সটা কি হয়, রেসপন্সটা দেখতে কাইন্ড অফ হচ্ছে ম্যাপের মতো হয়। সো এই জন্য হচ্ছে আমরা একটা ম্যাপ ডিফাইন করবো। সো আপনাদের যেটা করবেন, আপনি যদি কনফিউশন থাকে বা অনেকে কনফিউশনে পড়বেন এটা ম্যাপ টাইপের হবে না কি টাইপের হবে আমি কিভাবে বুঝবো। সো আপনারা জাস্ট হচ্ছে রেসপন্সটা প্রিন্ট করলে এটা যেখানে পাবেন সাথে সাথে প্রিন্ট করলে বুঝতে পারবেন কি টাইপের হবে। সো আমরা হচ্ছে একটা ম্যাপ নিব। সো ম্যাপ নেওয়ার জন্য ম্যাপ এপিআই কি দিব হচ্ছে স্ট্রিং ভ্যালু হবে, ম্যাপের ভ্যালু ডাইনামিক হবে, যে কোনো টাইপের ভ্যালু আসতে পারে। এরপর আমরা যেটা করবো ম্যাপের একটা নাম দিব, সেটা হচ্ছে নিলাম হচ্ছে অ্যাপোর্ট ডাটা বা শুধু ডাটাও দিতে পারি, এটা আমাদের উপর ডিপেন্ড করে। সো এখানে দেখেন একটা ওয়ার্নিং দিচ্ছে, আমি চাইলে হচ্ছে কন্ট্রোল জ্যাক দিলাম, এটা রেখে দিলাম, ওয়ার্নিং দিক সমস্যা নাই। এরপর আমরা যেটা করব, এখানে অ্যাপোর্ট ডাটার মধ্যে ভ্যালুটা অ্যাসাইন করে দেব। কোন ভ্যালুটা, রেসপন্স ডট বডিটা। সো এখানে একটা প্রবলেম হচ্ছে কি, রেসপন্স ডট বডিটা হচ্ছে জেসন এনকোড আকারে আসে। সো আমরা প্লাটার অ্যাপ ইউজ করার জন্য এটাকে ডিকোড করা লাগবে। সো ডিকোড করার জন্য যেটা হয়, প্লাটার একটা বাই ডিফল্ট যে আছে কি বলে, বাই ডিফল্ট হচ্ছে একটা ফাংশন আছে জেসন ডট ডিকোড নামে। সো এই ফাংশনটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা ইজিলি এটাকে ডিকোড করতে পারবো। সো ডিকোড করে আমি এখানে পাবো। এখন দেখেন এই জিনিসটা যখনই আমি হচ্ছে এখানে লোড করতেছি তখন আমার ভিউতে কি করতে হবে, অ্যাপোর্টের ডাটাটা শো করাইতে হবে। সো অ্যাপোর্টের ডাটাটা আমরা কিভাবে শো করাবো, সো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাপোর্ট থেকে এখানে প্রথমে ডেসক্রিপশনটা শো করবো। সো অ্যাপোর্ট থেকে ডেসক্রিপশন কিভাবে শো করানো যায়, অ্যাপোর্টের মধ্যে আমরা যদি এখানে আসি তাহলে যেটা হবে, অ্যাপোর্ট ডাটার মধ্যে আমরা এখানে আসবো, দিব হচ্ছে একটা কি আছে, এই কির নাম হচ্ছে এক্সপ্লেনেশন, অথবা আপনারা আমি যদি ভুল না করি তাহলে হচ্ছে এখানে চলে আসবেন, আচ্ছা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে ওদের গিটে যাবেন, গিট থেকে হচ্ছে সোর্সটা দেখে নেবেন। সো আমার যেহেতু জানা আছে আমি জাস্ট হচ্ছে এই জিনিসটা হচ্ছে লিখে নিচ্ছি, বাট আপনাদের হচ্ছে কোনো কিছুই মুখস্থ না, আপনারা জাস্ট মাথায় রাখবেন কি রেসপন্স আসবে, কি আসবে জিনিসটা আপনারা দেখতে পারবেন। সো আমরা যেটা করবো, অ্যাপ ডাটার মধ্যে এক্সপ্লেনেশন নামে হচ্ছে আরেকটা কি থাকবে, ওই কিটা হচ্ছে আমরা এখানে প্রোভাইড করবো। সো আমি এটা এখানে দিচ্ছি, যদি ভুল হয় তাহলে আমরা ঠিক করে নিব। সো এটা এখানে দিচ্ছি, যদি কোনো কারণে ডাটা না আসে তাহলে আমরা যেটা করবো, নো এক্সপ্লেনেশন ফাউন্ড একটা টেক্সট লিখে দিলাম। এরপর হচ্ছে ইমেজের জন্য আমাদেরকে যেটা করা লাগবে এটাও সিম্পল, ইমেজের হচ্ছে একটা ইউআরএল থাকে। সো জাস্ট অ্যাপোর্ট ডাটাতে আমরা যেটা করব, ইউআরএল দিয়ে দিলাম, এন্ড দেন যদি কোনো কারণে ইউআরএল আসে জাস্ট এমটি রাখতেছি, আমরা পরবর্তীতে হয়তো বাই ডিফল্ট কোনো একটা ইমেজ দিব। সো আপাতত এমটি রেখে দিচ্ছি। সো আমরা যেটা করতেছি যে এপিআই থেকে যে ডাটা পাচ্ছি ওটা হচ্ছে অ্যাপ ডাটার মধ্যে রাখতেছি, রেখে ওইখান থেকে ডাটা এখানে শো করতেছি। এখন দেখেন আমি যখন এপিআইটা কল করব সাথে সাথে তো আমার এই ডাটা ভ্যালু চেঞ্জ হয়েছে, কিন্তু আমার ভিউকে তো জানাইতে হবে যে এই ভ্যালুটা আসলেই চেঞ্জ হয়েছে। সো এটা জানার জন্য বেসিক্যালি হচ্ছে স্টেট ম্যানেজমেন্টের দরকার হয়, হচ্ছে যখন কোনো একটা ভ্যালু চেঞ্জ হয় যাতে হচ্ছে আমার ইউআই স্টেটগুলো চেঞ্জ হয়, ইউআই ডাটা চেঞ্জ হয়। সো এটার জন্য আমরা স্টেট ম্যানেজমেন্ট ইউজ করি। সো আমরা এখানে যেহেতু হচ্ছে কোনো স্টেট ম্যানেজমেন্ট ইউজ করতেছি না, তাহলে ফ্লাটার বাই ডিফল্ট যে সেট স্টেটটা আছে ওটা এখানে কল করলাম আমরা।
সো জাস্ট এটা এখানে কল করে সেটা স্টেটের মধ্যে জিনিসটা রাখতেছি, তাহলে যখনই এই অ্যাপের স্টেট অ্যাপ ডাটার হচ্ছে ভ্যালু চেঞ্জ হবে, ডাটা চেঞ্জ হবে, সাথে সাথে ইউআই ওই জিনিসটা অটোমেটিকলি ডিটেক্ট করতে পারবে। ফাইন। সো গেল এইটা। এখন আসেন হচ্ছে এটা তো আমরা কল করি না কোথাও থেকে। সো কল করার জন্য যেটা করতে হবে, আমরা জানি হচ্ছে স্টেটলেস উইজার্ডে, সরি স্টেটফুল উইজার্ডে প্রথম দিককার হচ্ছে একটা উইজার্ড হচ্ছে ইনিট স্টেট নামে একটা মেথড আছে, ইনিট স্টেট। সো এই মেথড হচ্ছে এন্ট্রি পয়েন্ট। বিল্ড মেথডটা কল হওয়ার আগে যখন এই পেজে আসবে, আমার হচ্ছে এক্সিকিউশন প্রসেস এই পেজে শুরু হবে। সো এই বিল্ড মেথডটা অর্থাৎ ইউআই এর বিল্ড মেথডটা শুরু হওয়ার আগে হচ্ছে ইনিট স্টেটটা কল হবে। এই জন্য আমরা ইনিট স্টেট থেকে যেটা করব, পেজ ডাটাকে হচ্ছে কল করে দিব। তাহলে আমার এই ডাটাটা কল হচ্ছে, কল হয়ে দেন হচ্ছে ডাটা আপডেট হবে। আপডেট হলে আমরা ভিউতে চেঞ্জ করব, কিন্তু প্রথম অবস্থায় তো হচ্ছে আমার ভিউটা এমটি থাকবে। আমি চাইলে এটা নাল লেভেল রেখে দিতে পারি, নো ইস্যুস, কোনো সমস্যা নাই, লেট মডিফায়ার দিয়ে। সো আমরা এবার হচ্ছে এখানে চেক করবো যে অ্যাপ ডাটা কি নাল কিনা। অ্যাপ ডাটা নট অ্যাপ ডাটা ইকুয়াল নাল অথবা নট ইকুয়াল নাল। যদি নট ইকুয়াল নাল হয় তাহলে হচ্ছে এই ভ্যালুটা আসবে, আদারওয়াইজ যেটা হবে আমরা যেটা করব, এখানে হচ্ছে জাস্ট একটা উইজার্ড সেন্টারে একটা হচ্ছে প্রোগ্রেস ইন্ডিকেটর শো করা দিব, দ্যাটস ইট, আর কিছু না। সো এখানে বলতেছে হচ্ছে এটা অ্যাপ ডাটা কখনো নাল হবে না, বাই ডিফল্ট হচ্ছে এটা লেটই থাকবে। সো আমরা যেটা করব তাহলে এখানে নাল না দিয়ে আমরা হচ্ছে এখানে এটাকে এমটি করে দিলাম, এন্ড দেন এখানে দিয়ে হচ্ছে অ্যাপ ডাটা ডট ইজ নট এমটি, দ্যাটস ইট। এখানে আসলাম আমরা। এবার হচ্ছে আমরা আমাদের প্রজেক্টটাকে রান দিব। সো আমরা যদি একবার চেক করি, আমরা ইনিট স্টেটের মধ্যে ফেস ডাটাকে কল দিচ্ছি, ফেস ডাটার ডাটা সেট করে সেট স্টেটকে কল করতেছি, এক্সেপশনটা প্রিন্ট করতেছি, পাশাপাশি এখানে যা করতেছি আমি উপরে এইখানে আবার হচ্ছে রেসপন্সটা প্রিন্ট করি। আমি কিগুলো লিখছি এগুলো আসলে কোথায় থেকে লিখছি যাতে আপনারা বুঝতে পারেন। সো রেসপন্স ডট বডি ডট টুইস্টিং। সো আমি যদি এবার আসি, দেখেন আমার হচ্ছে এখনো এই জিনিস ঘুরতেই আছে, তো ঘুরতেই আছে, ঘুরতেই আছে, তো ঘুরতেই আছে। সো কেন ঘুরতেছে? কারণ হচ্ছে আমার অ্যাপ ডাটা এলওসি সে কি পাচ্ছে, সে হচ্ছে অ্যাপ ডাটা এলওসি এমটি পাচ্ছে। সো এই এমটিটা হচ্ছে আমরা সরি এমটি পাচ্ছে, এই এমটিটা আসলে আমরা কিভাবে সলভ করা যায়, আমরা এটার জন্য যেটা করব, আমরা এইখানে আসবো, এখানে আসি হচ্ছে আমরা এটাকে না লেভেল করে দেবো। আমরা হচ্ছে এমটি সেকশনটা এখানে এমটি রাখবো, আমরা এটাকে না লেভেলে নিয়ে যাবো। এমটি চেক না করে আমরা হচ্ছে নাল চেক করি, দেন আমরা লেট মডিফায়ারটা বাদ দিয়ে এন্ড দেন এখানে দিলাম হচ্ছে অ্যাপ ডাটা নট ইকুয়াল নাল, এন্ড দেন এখানে হচ্ছে আমরা নট নাল ইউজ করতেছি কারণ আমরা জানি এখানে যদি এটা এন্ট্রি করে তাহলে এটা অবশ্যই নাল না। সো এখানে আমরা দিব হচ্ছে এটা নট নাল, এন্ড দেন এরপর হচ্ছে আমরা এই জিনিসটা আবার হচ্ছে রান দিব। সো যদি এবার রান দিই, আমরা দেখতেছি যে হচ্ছে আমার ডাটা অলরেডি চলে আসছে এপিআই থ্রুতে, ইজ দিস রিয়েল, এন্ড দেন এখানে আমার ইমেজটাও চলে আসছে এবং আমার এপিআইটা খুবই ঠিকঠাকই কল হয়েছে, বিকজ আমি হচ্ছে আগে রিলোড দিছিলাম, এখন রিস্টার্ট দিলাম। সো অ্যাপটা ঠিকঠাকই কল হচ্ছে। সো যখনই হচ্ছে আমার রিলোড দিই তাহলে ইউআই এর মধ্যে বেসিক কোনো চেঞ্জ হলে ওই জিনিসটা কাজ করবে, আর যখন রিস্টার্ট দিচ্ছি তখন একদম শুরু থেকে হচ্ছে ওই জিনিসটা পুরো অ্যাপ্লিকেশনটা নতুন করে আবার বিল্ড হচ্ছে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দোজ। সো এখন দেখেন আমরা হচ্ছে কি করছি, এখানে হচ্ছে আমার ইমেজটা নিয়ে আসতে পারতেছি, আমার হচ্ছে টেক্সটটা নিয়ে আসতে পারতেছি। এখন যদি চান আপনারা হচ্ছে এখানে কিছু ফেডিং দিয়ে হচ্ছে ডিজাইনটা সুন্দর করতে, একটু গ্যাপ দিতে, সো আপনারা ওই জিনিসটাও করতে পারেন। জাস্ট সরি র‍্যাপ করার জন্য যেটা করবেন, ইটস ইনসার্টস ডট অল, আমি চারদিকে হচ্ছে 10 পিক্সেল করে হচ্ছে একটা পেডিং দিলাম যাতে দেখতে একটু সুন্দর দেখায়। দেন এরপর হচ্ছে আমার টেক্সট এখানে দিয়ে দিব, আর সামনে হচ্ছে আমি যে চাইল্ডটা ছিল চাইল্ড প্রপার্টিটা কল করে দিয়েছি বা চাইল্ড অ্যাট্রিবিউটটা কল করে দিয়েছি। এখন যদি রান দিই, সো এখন দেখেন আমার টেক্সটগুলো হচ্ছে মাঝখানে একটা স্পেস তৈরি হয়ে গেছে। সো এটা হচ্ছে সিম্পল টেক্সট, এটা জাস্ট রাখছি। আমরা চাইলে হচ্ছে এখানে টাইটেলটা শো করতে পারি, অ্যাপোর্ট ডাটা যে টাইটেলটা আছে। সো অ্যাপোর্ট ডাটার টাইটেল কি আছে ওটা আমরা কিভাবে বুঝবো, আমার যদি লগে খেয়াল করেন যে আমরা এখানে হচ্ছে রেসপন্সটা প্রিন্ট করছি। সো রেসপন্সে দেখেন আমি যে কিগুলো দিচ্ছি ওই কিগুলো কিন্তু এখানে আছে। এখানে দেখেন অনেক ডাটা ওরা প্রোভাইড করতেছে, ডেট প্রোভাইড করতেছে, এক্সপ্লেনেশন প্রোভাইড করতেছে,
মিডিয়া টাইপ প্রোভাইড করতেছে, টাইটেল প্রোভাইড করতেছে। ওই টাইটেল কিটা যদি আমরা নিই এখানে অ্যাপ ডাটা, এন্ড দেন এরপর আমরা দিলাম হচ্ছে এই কিটা প্রোভাইড করলাম, এন্ড দেন বললাম যে হচ্ছে এটা নাল না, দ্যাটস ইট। এন্ড দেন যদি এবার রান দিই, এখন দেখেন এই যে আমার ডাটাটা শো হচ্ছে সেভ ব্লাস্টি সিস্টার্স। সো এইটা হচ্ছে আমাদের বেসিক অ্যাপ্লিকেশন সেট স্টেট ইউজ করে। এখান থেকে আপনারা স্টেট ম্যানেজমেন্ট কনসেপ্টটা পেয়ে গেছেন। স্টেট ম্যানেজমেন্ট কি করতেছে, আমি যদি এখানে খেয়াল করেন, আমি যদি এই জিনিসটা না দিই, সেট স্টেটটা যদি কল না করি তাহলে কি হয়। সো আমি মনে করেন এখানে রাখলাম, জাস্ট সেট স্টেটটা উঠাই দিলাম, উঠাই দিয়ে হচ্ছে আবার অ্যাপ্লিকেশনটা রান দিলাম নতুন করে। দেখেন আমার হচ্ছে নিচের দিকে যদি খেয়াল করেন কনসোলে আমার কিন্তু অলরেডি ডাটা চলে আসছে, কনসোলে দেখাচ্ছে ডাটা চলে আসছে, কিন্তু আমার অ্যাপ এখনো ঘুরতেছে। অ্যাপ কখন ঘুরে, যখন হচ্ছে আমার অ্যাপ ডাটা নাল থাকে। কিন্তু আমার অ্যাপ ডাটা নাল না, অ্যাপ ডাটা অলরেডি ডাটা চলে আসছে। কিন্তু এই যে আমার অ্যাপ ডাটার মধ্যে ডাটা আছে, কিছুক্ষণ পর ডাটা আসছে, এই জিনিসটা হচ্ছে আমার ইউআই এখনো বুঝতেছে না। কারণ কি, কারণ হচ্ছে আমাদের ডাটা চেঞ্জ হয়েছে, ওই জিনিসটা বোঝানোর জন্য আমাকে কোনো স্টেট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করা লাগবে। সো এইটার জন্যই বেসিক্যালি আমাদের স্টেট ম্যানেজমেন্টের দরকার। সো আমরা হচ্ছে এখানে যেটা ইউজ করছি সেট স্টেট, আপনারা হচ্ছে সেট স্টেট ইউজ করতে পারেন, আর চাইলে অন্য কোনো স্টেট ম্যানেজমেন্টও ইউজ করতে পারেন। বাট সেট স্টেট হচ্ছে ছোট্ট অ্যাপ্লিকেশনের জন্য ঠিক আছে, বাট ভালো মানের অ্যাপ্লিকেশনের জন্য আসলে সেট স্টেট ইফিশিয়েন্ট না। সেক্ষেত্রে আপনারা ব্লক, ডেটেক্স অথবা অন্য যে কোনো স্টেট ম্যানেজমেন্ট শিখতে পারেন। সো এইটা ছিল হচ্ছে আমাদের এপিআই কল করে ডাটা শো করার খুবই সিম্পল একটা অ্যাপ্লিকেশন। কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? তাহলে আমরা নেক্সট স্টেপে মুভ করব। হোস্ট কেউ যদি আমাকে একটু ইনফর্ম করতেন ভাই, আমরা আর কতক্ষণ সময় পাবো, আমরা তাহলে গিটের বিষয়টা শো করবো, আমরা কি ওটা দেখানোর মতো সময় পাবো কিনা? ফারবিজ ভাই? ভাইয়া 10 to 15 মিনিটস এর মধ্যে যদি আমরা কভার করতে পারি ভালো হয়। ফাইন। সো কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? তাহলে হচ্ছে আমরা তাহলে নেক্সট স্টেপে যাব, যদি আপনাদের কোশ্চেন না থাকে। আপনারা বুঝলেও বলতে পারেন, না বুঝলেও ওটাও শেয়ার করতে পারেন, কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। যদি একদমই না বুঝেন তাও বলতে পারেন। এনিওয়ান? ইউআরএল কনভার্টটা আসলে আমি একটু শিওর না। আচ্ছা, এইখানে যেটা হয় আমরা বেসিক্যালি হচ্ছে দেখেন অ্যাপ ডাটার মধ্যে হচ্ছে ডেটাগুলো রাখতেছি আর কি। জি সো বেসিক্যালি আমার ভেরিয়েবলের মধ্যে আছে, এখানে দেখেন হচ্ছে এই অ্যাপ ডাটাটা হচ্ছে ম্যাপ আকারে আছে। হ্যাঁ, সো ম্যাপ থেকে কোনো ভ্যালু গেট করতে হলে ডিরেক্টলি ভেরিয়েবল থেকে গেট করা যায় না। তখন আপনাকে যেটা করা লাগবে, ম্যাপের মধ্যে ম্যাপ হচ্ছে কি ভ্যালু আকারে কাজ করে। সো ওই যে ম্যাপটা আছে ওটাতে আপনি যদি একটা কি প্রোভাইড করেন, যে এই ম্যাপ হচ্ছে টাইটেল কি এর ভ্যালুটা দাও, তাহলে সে যেটা করবে আপনাকে টাইটেল কি এর যে ভ্যালুটা আছে ওইটা আপনাকে প্রোভাইড করবে। এরপর দেখেন আমি এখানে যেটা করছি, আমি বলতেছি যে ইউআরএল ইমেজের মধ্যে হচ্ছে ইউআরএল কি এর ভ্যালুটা দাও। সো অ্যাপ ডাটা যেটা করতেছে আমাকে ইউআরএল কি এর যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা প্রোভাইড করতেছে। ওই ভ্যালুটা বেসিক্যালি একটা ইমেজের ইউআরএল, ওটা আমরা শো হচ্ছে। আর এই যে কোন কি গুলা, এই জিনিসগুলো হচ্ছে আমি কিভাবে বসাইছি, আমরা হচ্ছে প্রিন্ট করে দেখছি না এই জিনিস। যদি হচ্ছে আমরা প্রিন্ট করি, এই যে এখানে খেয়াল করেন আমরা রেসপন্সগুলো প্রিন্ট করি, তাহলে দেখবেন এই যে ডেটার জন্য ডেটের জন্য হচ্ছে ডেট কি আছে, এক্সপ্লেনেশনের জন্য এক্সপ্লেনেশন কি, এই কিটা দেখে আপনি হচ্ছে এখানে পেস্ট করতে পারবেন। তবে এইটা স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা মডেল ক্লাসে কনভার্ট করবেন, যেহেতু আমাদের সময় নেই, আমি জাস্ট শর্টকাট এটা দেখাইলাম আপনাদের। আপনারা মডেল ক্লাস নিয়ে স্টাডি করবেন, মডেল ক্লাসে কনভার্ট করে দেন ডাটাগুলো গেট করবেন, তাহলে অ্যাপ্লিকেশন সুন্দর হবে, জিনিসগুলো আরো ইজিলি আপনারা হচ্ছে ম্যানেজ করতে পারবেন। সো আসলে ডেভেলপমেন্টে অনেক ধরনের প্রসিডিউর আছে, অনেক স্ট্যান্ডার্ড আছে, একটু একটু করে আপনারা শুরু করেন, দেখবেন আস্তে আস্তে আপনারা নিজেরা বুঝে যাবেন কোনটা হচ্ছে স্ট্যান্ডার্ড, কোনটা করলে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের ম্যানেজেবিলিটি ভালো থাকবে। থ্যাংক ইউ। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। সো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে, কেউ একজন একটু যদি বলেন। জি ভাই, কেমন আছেন? সো আমরা অনেক দূর আগে গেছি, এখন হচ্ছে আমরা হচ্ছে গিট ভার্সন কন্ট্রোলিং দেখবো। সো গিট বেসিক্যালি জিনিসটা কি, কেউ একজন কি একটু শেয়ার করবেন গিট জিনিসটা কি, বা গিট বলতে আপনারা কেউ কিছু বুঝেন কিনা? এনিওয়ান? ওকে, সো কেউ যদি শেয়ার না করে তাহলে আমি যদি বলি গিট জিনিসটা কি। গিট জিনিসটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ডিস্ট্রিবিউট ভার্সন কন্ট্রোলিং সিস্টেম। সো এটা দিয়ে যেটা হয় মাল্টিপারপাস কাজে হচ্ছে আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারি। এটা যেটা হয় আমরা হচ্ছে
আমরা যে কোডগুলো লিখি, কোডের হচ্ছে ভার্সন ম্যানেজ করতে পারবো। আমরা চাইলে হচ্ছে আমাদের রিসোর্সগুলো কোনো একটা পার্টিকুলার সোর্স হচ্ছে হোস্ট করতে পারবো। ওইখানে হচ্ছে আমরা অনেকজন কোলাবোরেটর একসাথে হয়ে সিঙ্গেল হচ্ছে অ্যাপ্লিকেশনে কাজ করতে পারবো। এরকম আরো অনেকগুলো সুন্দর সুন্দর ফিচার আছে। সো আমরা হচ্ছে ফর্মাল কোনো ডেফিনেশনে না যাই, খুবই শর্টকাট যদি বলি, গিট জিনিস হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম। ভার্সন কন্ট্রোল সিস্টেম হচ্ছে কি, একটা অ্যাপ্লিকেশনে এখন কি আছে, পরবর্তী ভার্সনে কি হবে, নেক্সট ভার্সনে কি হবে, অথবা হচ্ছে আমি যদি আগের ভার্সনে ফিরে যেতে চাই, অথবা হচ্ছে আমি অন্য কোনো ব্রাঞ্চে কাজ করতে চাই, অন্য কোনো ডেভেলপার, এই জিনিসগুলো হচ্ছে আমি গিট দিয়ে ম্যানেজ করতে পারবো। সো শর্টকাট হচ্ছে কি, গিট দিয়ে হচ্ছে আমরা ভার্সন কন্ট্রোল করতে পারবো, কোনো পার্টিকুলার ভার্সনে কাজ করতে পারবো, চাইলে কোনো ভার্সনে ব্যাক করতে পারবো, আমার কোডগুলো পার্টিকুলার কোনো একটা জায়গায় হোস্ট করে রাখতে পারবো। এরকম আরো ছোট ছোট অনেকগুলো সুন্দর ফিচার আছে। সো আমরা দেখি গিট আসলে আমরা হচ্ছে কেন ইউজ করবো। ভার্সন কন্ট্রোলিং এর জন্য যদি মাল্টিপল ডেভেলপার একই প্রজেক্টে কাজ করতে চায়, তাহলে আমরা এই জিনিসটা ইউজ করবো। এরপরে ব্রাঞ্চিং এন্ড মার্জিং হচ্ছে যখন মাল্টিপল ডেভেলপার একসাথে কাজ করবো, তখন প্রত্যেকে আলাদা আলাদা ব্রাঞ্চে কাজ করে। সো একটা মেইন ব্রাঞ্চ থাকে বা একটা হচ্ছে ডেভেলপমেন্ট ব্রাঞ্চ থাকে, যেখানে হচ্ছে সবার কোডগুলো একসাথে মার্জ করা হয়, এটাকে আমরা মার্জিং বলতেছি। কোড ব্যাকআপ এন্ড শেয়ারিং, যদি হচ্ছে আমরা গিট মেনটেন করি, তাহলে গিট হাব বা গিট ল্যাব হচ্ছে আমার কোডগুলো হচ্ছে হোস্ট করা থাকে, তাহলে যেটা হয় যে এটার একটা ব্যাকআপ থাকতেছে, এবং ওইখান থেকে আমি চাইলে এটা কারোর সাথে শেয়ারও করতে পারবো। আর ট্র্যাক প্রোগ্রেস হচ্ছে কি, আমি কতটুকু কাজ করতেছি, অন্য কেউ যদি কোড করে পুশ করে রাখে, আমি জিনিসটা ইজিলি ট্র্যাক করতে পারবো। সো ওনার হচ্ছে এক্সকিউজ দেওয়ার সুযোগ নেই, ভাই আমি এতটুকু কাজ করছি, রিমোটে রেখে দিছি, লোকালে রেখে দিছি, পরে দেখাবো, এরকম সুযোগ না, আমি ইজিলি ট্র্যাক করতে পারবো। সো আমি জিনিসগুলো শর্টকাট করতেছি এবং খুবই দ্রুত বলতেছি, বিকজ আমাদের হাতে খুবই সময় কম। ওকে, সো গিটের বেশ কিছু কি বেনিফিট আছে। প্রথমত হচ্ছে এফিশিয়েন্ট টিম কোলাবোরেশনের জন্য আমাদের এই জিনিসটা দরকার। ব্যাকআপ এন্ড রিকভারি, অনেক সময় প্রজেক্টের হার্ড ডিস্ক ক্র্যাশ করে, এরপর হচ্ছে প্রজেক্ট কোনো কারণে ডিলেট হয়ে যেতে পারে, বা কোনো একটা ফোল্ডার সামহাউ আপনি হচ্ছে চেঞ্জ করছেন, আবার মনে হচ্ছে যে না, আগের কোডই ভালো ছিল, আগেরটাতে ব্যাক যাওয়া দরকার, কিন্তু ওটা তো ওভাররাইট করে ফেলছেন, ওই কোডে ব্যাক যাওয়ার সুযোগ নাই, তাহলে নতুন করে আবার কোড লেখা লাগবে। বাট যদি আপনি গিট ম্যানেজ করেন, তাহলে খুব ইজিলি গিটের হিস্টোরি চেক করে ওই জিনিসটা হচ্ছে আপনি ওইখান থেকে কপি করে পেস্ট করতে পারবেন, অথবা ওই ভার্সনে আপনি ব্যাক করতে পারবেন। এরপর হচ্ছে বেশ কিছু কমান্ড আছে, এই কমান্ডগুলো ইউজ করে আমরা হচ্ছে কিভাবে একটা প্রজেক্ট গিটে পুশ করা যায়, ওই জিনিসটা দেখবো খুবই শর্টকাটে। সো এটার জন্য আমরা যেটা করবো, এখন হচ্ছে গিট হাবে চলে যাবো। সো গিট হাবে চলে যাওয়ার জন্য যেটা প্রথমে গিটের জন্য যেটা করে, আপনার হচ্ছে পিসিতে বা আপনার অপারেটিং সিস্টেমে গিট হচ্ছে ইনস্টল করা লাগবে। আপনারা একটু দেখে নেবেন কিভাবে গিট ইনস্টল করে, আমি ওই জিনিসটা দেখাচ্ছি না। আমার পিসিতে হচ্ছে আমি গিট ইনস্টল করে নিয়েছি, আমি অলরেডি আপনাদের এটা করার জন্য অলরেডি একটা ডেমো প্রজেক্ট ক্রিয়েট করছি। সো আপনারা যেটা করবেন, গিট যদি হচ্ছে আপনার পিসিতে সেটআপ হয়ে যায়, জাস্ট এখানে এসে চেক করে নেবেন আসলে গিট আছে কিনা। সো আমি জাস্ট গিট লিখে যদি এই কমান্ডটা চালান, তাহলে বুঝতে পারবেন যে গিট আছে কিনা। সো আমার পিসিতে গিট আছে, ফাইন। এখন আমরা দেখেন, আমরা হচ্ছে আমার গিটহাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি রিমোটলি। সো এখানে আসি, গিটের জন্য আপনি গিটহাব, গিটল্যাব অনেক কিছু ইউজ করতে পারেন, আমি গিটহাব ইউজ করতেছি। এখান থেকে আমি নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করে নতুন একটা রিমোট রিপোজিটরি ক্রিয়েট করব। সো আপনি লোকাল থেকে চাইলেও জিনিসটা ম্যানেজ করতে পারবেন, আমি জাস্ট গিটহাবের থ্রুতে দেখাচ্ছি। সো আপনার রিপোজিটরির একটা নাম দেন, আমি দিলাম হচ্ছে অ্যাপোর্ট এক্সাম্পল অ্যাপ, রাইট? সো এটা দিলাম। আপনি চাইলে আপনার রিপোজিটরির একটা ডেসক্রিপশন দিতে পারেন, ডেমো অ্যাপ ফর বুটক্যাম্প, এন্ড রিপোজিটরি কি প্রাইভেট না পাবলিক, আপনি এই রিপোজিটরি কি যে কেউ আপনার গিটহাব প্রোফাইলে আসলে, গিট প্রোফাইলে আসলে কি দেখতে পারবেন না কিছু দেখতে পারবেন না, এটা যদি আপনি ম্যানেজ রেস্ট্রিক্টেড করতে চান, তাহলে প্রাইভেট রাখতে হবে না। যদি সবাইকে দেখাইতে চান এজ এ পোর্টফোলিও আকারে, তাহলে পাবলিক রেখে দিবেন, তাহলে যে কোনো রিক্রুটার বলেন অন্য কারোর সাথে আপনি জিনিসটা শেয়ার করতে পারবেন লিঙ্কের থ্রুতে। প্রাইভেট হলে আপনি জাস্ট হচ্ছে শুধু শেয়ার করলে বা ওনাকে ইনভাইট করলে উনি দেখতে পারবে, আদারওয়াইজ কেউ দেখতে পারবে না। সো এখানে রিডমি আপনি ইনিশিয়ালাইজ করতে পারবেন, গিট ইগনোর আরো ছোটখাটো কিছু জিনিস আছে, লাইসেন্সিং এর বিষয় আছে, আমরা ওই দিকে যাচ্ছি না। জাস্ট ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলে একটা গিটহাব রিপোজিটরি হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে আমাদের জন্য। যখন গিটহাব রিপোজিটরি ক্রিয়েট হয়ে যাবে, তখন আমরা কি করব, ওই সবগুলো ইনস্ট্রাকশন হচ্ছে আমাদের এখানে দেখেন দেয়া আছে। সো প্রথমে আমাকে গিটে ইনিশিয়ালাইজ করা লাগবে আমার প্রজেক্টের থ্রুতে, এন্ড দেন এরপর হচ্ছে যদি রিডমি অ্যাড করতে চাই, তাহলে রিডমিটা অ্যাড করব, কমিট করা লাগবে, ব্রাঞ্চে রিনেম করা লাগবে। এরপর হচ্ছে এই যে রিমোট যে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করছি, ওটাতে হচ্ছে আমাকে আমার লোকাল যে প্রজেক্টটা আছে ওটা হচ্ছে অ্যাড করা লাগবে। সো ওটা ভাবছি এখানে অ্যাড করার পরে যেটা করবো, আমি হচ্ছে এই কমান্ড ইউজ করে এই প্রজেক্ট হচ্ছে পুশ করে ফেলবো। সো চলেন আমরা হচ্ছে জিনিসগুলো স্টেপ বাই স্টেপ দেখেন। এই জিনিসগুলো মুখস্থ করার কিছু নেই, জাস্ট হচ্ছে আপনি দেখবেন আস্তে আস্তে কাজ করতে করতে দেখবেন যে জিনিসগুলো কভার হয়ে গেছে। ইভেন যদি ভুলেও যান, আপনি জাস্ট হচ্ছে পার্টিকুলার হচ্ছে একটা কমান্ড যদি লিখে সার্চ করেন, আপনি ইজিলি পেয়ে যাবেন। সো মুখস্থ করার কিছু নাই। আমাদের প্রজেক্ট ছিল কোনটা, নাসা অ্যাপোর্ট, ফাইন। সো এখন আমরা এখানে আসবো, আমরা এখানে আসার পর আমরা দেখবো হচ্ছে আমাদের আসলে কি করা লাগবে। আমরা হচ্ছে
টার্মিনালে চলে যাবে। সো টার্মিনালে আমি ক্লিক করলাম। কেউ কিছু বলতেছেন? হ্যালো, ওকে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা জাস্ট প্রথমে git ইনিশিয়ালাইজ করা লাগবে, সেটার জন্য হচ্ছে git init নামে একটা কমান্ড রান করলাম। তো দেখেন আমার হচ্ছে git ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে। ফাইন। সো git ইনিশিয়ালাইজ হওয়ার পর আসলে আমাকে কি করা লাগবে? এরপর আমাকে যেটা করা লাগবে, আমার এই প্রজেক্টের যে হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার ফাইল বা হচ্ছে সবগুলা ফাইল আমি চাইলে অ্যাড করতে পারবো। সো পার্টিকুলার ফাইল যদি অ্যাড করতে চাই তাহলে git অ্যাড দিয়ে হচ্ছে আমি ফাইলটার নাম লিখবো। আর যদি পুরো প্রজেক্টে যত ফাইল আছে সব অ্যাড করতে চাই তাহলে জাস্ট অ্যাড দিয়ে স্পেস দিয়ে একটা ডট দিলে সবগুলা ফাইলই অ্যাড হয়ে যাবে। সো আমি সবগুলা ফাইল অ্যাড করার জন্য অ্যাড স্পেস ডট দিলাম। তাহলে দেখেন আমার সবগুলা ফাইল অ্যাড হয়ে গেছে গিটে। এখন যেটা হবে সেটা হচ্ছে পরের যেটা আছে সেটা হচ্ছে আমি কমিট করবো, একটা মেসেজ কমিট করে দিব। সো কমিট করার জন্য যেটা করা লাগবে git commit and একটা মেসেজ দিলাম হচ্ছে অ্যাপল অ্যাপ হোম পেজ ডান। এটা দিয়ে আমি জাস্ট হচ্ছে একটা কমিট মেসেজ লিখে দিলাম, এন্টার করলাম, হয়ে গেছে। এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে আমরা চাইলে ডিরেক্টলি রিমোট অ্যাড করতে পারবো অথবা চাইলে হচ্ছে ব্রাঞ্চ রিনেম করতে পারবো। সো যেহেতু হচ্ছে আমার এখানে হচ্ছে প্রজেক্ট হচ্ছে আমি যদি মেইনে হচ্ছে পুশ করতে চাই তাহলে হচ্ছে মেইন আকারে হচ্ছে আমার কারেন্ট ব্রাঞ্চটা রিনেম করা লাগবে। সো আমি যদি রিনেম করতে চাই আপনি রিনেম করতে পারেন অথবা যে ব্রাঞ্চ আছে এখানে কমান্ড চেঞ্জ করে ওই নাম ব্রাঞ্চের নামটা দিলেই হবে। সো আমি জাস্ট রিনেম করতেছি, লেখার দরকার নাই, জাস্ট আমি কপি করলাম এখান থেকে, কপি করে শর্টকাট জাস্ট হচ্ছে পেস্ট করে দিলাম মেইন রিমা, এন্টার দিলাম, তাহলে আমার হচ্ছে ব্রাঞ্চটা রিনেম হয়ে গেছে। রিনেম হওয়ার পর যেটা করা লাগবে নেক্সট যে লিঙ্ক আছে git remote add origin and then এরপর বাকি অংশটা হচ্ছে আমার এই রিপোজিটরির লিঙ্ক। সো এতটুকু অংশ জাস্ট আমরা কপি করব, কপি করে সেখানে পেস্ট করে এন্টার দিলাম। দেখেন এই জিনিসটা হচ্ছে আমার রিমোটে অ্যাড হয়ে গেছে রিমোট রিপোতে। এখন যদি যাই আমি প্রজেক্ট হচ্ছে পুশ করে দিব, যেহেতু হচ্ছে আমার git ইনিশিয়ালাইজ হয়ে গেছে, git এ প্রজেক্ট অ্যাড করছি, একটা মেসেজও কমিট করছি, ব্রাঞ্চও রিনেম করছি, রিনেম না করলেও সমস্যা না, আপনারা চাইলে স্টেপ ইগনোর করতে পারবেন। এরপর আমরা হচ্ছে রিমোটে অ্যাড করছি, এখন জাস্ট হচ্ছে পুশে রিমোট হচ্ছে পুশ করে দিবে এই জিনিসটা, গিটটা পুশ করে দিবে। সো পুশ করার জন্য জাস্ট পুশ অরিজিন মেইন করলে মেইন ব্রাঞ্চ হচ্ছে পুশ হয়ে যাবে। সো আমি যদি দিই এন্টার দিই দেখেন পুশ হয়ে গেছে। এখন যদি এখানে আসি খেয়াল করুন আমি জাস্ট রিলোড দিলাম, আমার পুরো প্রজেক্ট এখানে চলে আসছে। ইভেন আমরা যে কোডগুলো করছি, যে মেইনে যে কাজ করছি আমরা হোম পেজে যে কাজগুলো করছি সবগুলো কোড এখানে চলে আসছে। এখন আপনি চাইলে হচ্ছে এখানে অনেক কাজ করতে পারবেন। যদি এটা পাবলিক থাকে তো হচ্ছে ডিরেক্ট ইউআরএল শেয়ার করতে পারবেন, অন্য যে কোনো কেউ দেখতে পারবে, অথবা প্রাইভেট হইলে এখানে সেটিংস থেকে আসি হচ্ছে আপনি কি করতে পারবেন কোলাবোরেটর অ্যাড করতে পারবেন। সো কোলাবোরেটর অ্যাড করার জন্য আপনার পাসওয়ার্ড দেওয়া লাগবে, কোলাবোরেটর অ্যাড করতে পারবেন, ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারবেন। এরপর হচ্ছে অনেকগুলো এখানে কাজ করা যায়, যেগুলো হচ্ছে আপনারা কাজ করতে করতে আস্তে আস্তে জিনিসগুলো দেখতে পারবেন। সিএসিডি ইমপ্লিমেন্ট করা যাবে, অনেক কিছু করা যাবে গিট দিয়ে, আসলে অনেক অনেক কাজ করা যায়। সো এইটা ছিল আসলে বেসিক্যালি গিট নিয়ে আমাদের বেসিক ইন্ট্রোডাকশন। এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভাইয়া আমাদের প্রজেক্টে সবকিছুই তো গিটে ইয়ে করে দিতে হবে নাকি? আপনাদের কারেন্ট প্রসিডিউরের জন্য হচ্ছে গিটে পুশ করা লাগবে কিনা আমি শিওর জানি না, বাট এটা হচ্ছে খুব গুড প্র্যাকটিস হচ্ছে গিটে হচ্ছে ম্যানেজ করা আর কি। গিটে ভার্সন ম্যানেজ করে কোডগুলো যদি গিটে রাখেন, ওই যে যেটা বললাম যে আপনার একটা ব্যাকআপ থাকবে, আপনি চাইলে কারোর সাথে শেয়ার করতে পারবেন। এবং ইন ফিউচার যদি আপনি এটা পাবলিক, আমি জানি না এটা পাবলিক করা যাবে কিনা, যদি পাবলিক হয় তাহলে আপনি না, কারোর সাথে পাবলিক করে রাখতে হবে কাউসার ভাই। জি যদি কেউ ফ্লাটারে অ্যাপ ডেভেলপ করে তাহলে সেক্ষেত্রে কোডটা গিটহাবে রাখতে হবে এবং গিটহাবের লিঙ্কটা নাসার গ্লোবাল সাইটে সাবমিট করতে হবে এবং পাবলিক করে রাখতে হবে, যেন যদি গ্লোবাল জাজরা ওই সোর্স কোডগুলো দেখতে চায় যেন তারা ওটা অ্যাক্সেস করতে পারে আর কি। ওকে। এটা ওয়েবসাইটের ক্ষেত্রে তো শুধু ওয়েবসাইটের লিংক দিলেই হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আর ভাইয়া আরেকটা কথা, আমার তো একটা আইওটি ডিভাইস আছে, ওটারও তো একটা কোড আছে। তো সেই কোডটা আমরা কিভাবে ইয়ে করবো? ওটাও কি গিটহাবে ইয়ে করে রাখবো, পুশ করে রাখবো প্রজেক্ট করে? জি জি জি। আচ্ছা ধন্যবাদ। আপনি চাইলে ওইটাও হচ্ছে সেম প্রজেক্টের মধ্যেই হচ্ছে আলাদা একটা ফাইল ক্রিয়েট করে ওটাতে রেখে দিতে পারেন, অথবা ওটার জন্য আলাদা প্রজেক্টও রাখতে পারেন, যেটা হচ্ছে আপনার যারা আপনার মেন্টর আছে ওনাদের সাথে কথা বলে হচ্ছে জিনিসটা ডিসাইড করবেন। তবে যাই করবেন সবসময় ট্রাই করবেন হচ্ছে গিট ম্যানেজ করার জন্য, এই জিনিসটা খুবই কাজে দিবে আর কি। ইভেন যদি পরবর্তীতে আপনি হচ্ছে এজ এ প্লাটার ডেভেলপার হিসেবে কোথাও জয়েনও করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এই একটা হচ্ছে আপনার পোর্টফোলিও আকারে এই গিটের লিঙ্কটা শেয়ার করতে পারবেন। আচ্ছা তো জি ভাইয়া আরেকটা যদি একটু অফ টপিক আপনার ইয়ে থেকে, সেটা হচ্ছে আমাদের
প্রজেক্ট তো ফুললি যে ফার্নিশড কমপ্লিট করতে হবে এরকম তো কোনো রেস্ট্রিকশন নেই না ভাইয়া? না, এরকম কোনো রেস্ট্রিকশন নাই। আচ্ছা, আমরা মূলত ভাইয়া একটু প্রজেক্টটা আমাদের তো একটু বড়, তো আমরা এই বিষয়টা আমরা জানতাম না যে ফুললি বাট করা লাগে। ডকুমেন্টেশনটা খুব ক্লিয়ারলি করেন যে কি করতে চাচ্ছেন, কি অবস্থা, কতটুকু করতে পারছেন, এই ডকুমেন্টেশনটা ক্লিয়ারলি করেন যেন বোঝা যায় যে না আসলে এটা কমপ্লিট করা পসিবল। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। ওকে, সো প্লাটার নিয়ে কারো কোনো কনফিউশন, কোনো কোশ্চেন? যদি হচ্ছে আমরা খুবই ম্যারাথনের মধ্যে দিয়ে আসলাম, খুবই শর্টকাট বা তাড়াহুড়া করা লাগছে, এন্ড দেন একটা ইয়াতে আসলে এত কিছু ইয়া করাটা খুবই ডিফিকাল্ট আর কি। এরপর আমরা একটু টাচ দেওয়ার ট্রাই করছি। সো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাইয়া আমরা যেমন আমি তো মূলত একটু ফ্লাটার ফ্লো ইউজ করি, তো কোনো এরকম টুলস ইউজ করা কি কনসিডারেবল? এইটাও ম্যানেজমেন্ট বলতে পারবে। জাবির ভাই, বুঝিনি, আর ভাই একটু বলবেন? ভাই আমি ফ্লাটার ফ্লো ইউজ করি মূলত, আমি ডাইরেক্ট কোডটা করতেছি না টাইম শর্টেজের কারণে। আহ, না সমস্যা নাই, আপনি যে কোনো ভাবে আপনার প্রজেক্টটা দেখাতে পারলেই হবে। স্যার জি বলুন। স্যার আমিও পুরো কোডটা শেষ করতে পারি নাই। ভিডিওটা কি হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে? ভিডিওটা কি রেকর্ড করা হয়েছে ভাই? হ্যাঁ, আমরা শেয়ার করে দিব, রেকর্ড করা হয়েছে। ওকে, আর আমি যেটা করব, আমি আপনাদের এইখানে চ্যাটে হচ্ছে গিটের লিংকটা দিয়ে রাখতেছি। সো আপনারা চাইলে এখান থেকে হচ্ছে জিনিসটা নিতে পারবেন। অথবা আপনাদের যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে তাহলে কেউ একজন কাইন্ডলি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই লিংকটা দিয়ে দিন, আপনারা ওইখান থেকে কোডটা নিতে পারবেন। এন্ড দেন আপনারা যেটা করবেন, আমার হচ্ছে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা কোডটা অপটিমাইজ করবেন আর বেটার ওয়েতে নিয়ে আসার ট্রাই করবেন। আমরা তো ডিরেক্ট সেট স্টেট ইউজ করছি। যদি আপনাদের লং টার্ম প্ল্যান থাকে, সো আপনারা যেটা করবেন আস্তে আস্তে হচ্ছে যে কোনো পার্টিকুলার স্টেট ম্যানেজমেন্ট এখানে অ্যাড করার ট্রাই করবেন। আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া স্টেট ম্যানেজমেন্টের জন্য প্রোভাইডার ইউজ করাটা কি খারাপ হবে? না, প্রোভাইডার ইউজ করতে পারেন আপনি, ভালো হবে। আর স্টেট ম্যানেজমেন্ট জিনিসটা আসলে ভালো আর খারাপের কিছু নেই, এটা হচ্ছে বেসিক কিছু কনসেপ্ট আছে। হ্যাঁ, সো ওটা যদি আপনি জানেন তাহলে আপনি যে কোনো স্টেট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে পারবেন। প্রত্যেকটা স্টেট ম্যানেজমেন্টের কিছু ফলস এন্ড কনস আছে। সো প্রোভাইডার হচ্ছে মোটামুটি ভালো, আপনি প্রোভাইডার দিয়ে আপনার অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া ফ্লাটার শেখার জন্য সবচেয়ে বেস্ট কোনটা কি হবে, কিভাবে কি বলে রোড ম্যাপটা কিরকম হওয়া উচিত? আচ্ছা, প্লাটার শেখার জন্য যেটা হয় সেটা হচ্ছে আপনারা প্লাটার অফিসিয়াল ডকুমেন্টেশন হচ্ছে ফলো করতে পারেন। ইনিশিয়ালি হচ্ছে অফিসিয়াল ডকুমেন্টেশন যদি হেজিটেট মনে হয় তাহলে আপনারা যেটা করতে পারেন, টিউটোরিয়ালস পয়েন্ট আছে, জাভা টি পয়েন্ট আছে, টাইপের ওয়েবসাইটের হেল্প নিতে পারেন। আর সবচেয়ে বেস্ট হবে সেটা হচ্ছে আপনি যদি চ্যাট জিপিটি বা কোনো একটা এআই টুলসকে দেন, তারা ওরা আরো খুব সুন্দর করে আপনাকে হচ্ছে একটা কোর্স মডিউল রেডি করে দিবে আর কি। এরপরেও যদি আপনার কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে মেল করতে পারেন। আমি হচ্ছে আপনাদের যদি ওরকম স্কোপ থাকে তাহলে আমি আপনাদের হচ্ছে একটা গাইডলাইন আমার রেডি করা আছে, আমি এটা ফরওয়ার্ড করে দিব। ভাই আপনার একটু ইমেলটা একটু ইয়ে করে দিলে। এইটা হচ্ছে আপনারা ফারুজ ভাই থ্রুতে নিয়েন, ফারুজ ভাইকে আমি মেলটা দিব, উনি হোয়াটসঅ্যাপে আপনাকে দিয়ে দিবেন। আর কারো কোনো কোশ্চেন? প্ল্যাটফর্ম আমার মনে হয় তাহলে আমরা মনে হয় শেষ করে ফেলি। জি, সো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করি। সো থ্যাংক ইউ এভরিওয়ান। ফারুজ ভাই, অভিজিৎ ভাই, সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। পাশাপাশি যারা পার্টিসিপেন্ট ছিলেন আপনাদেরকে ধন্যবাদ, অনেক কষ্ট করে অনেক ধৈর্য নিয়ে অনেকক্ষণ সাথে ছিলেন। এটা আসলে হচ্ছে একটা টিউটোরিয়ালে কভার করা, যেটা অলরেডি বলছি, তো খুবই ডিফিকাল্ট, বাট এরপর আমরা একটা টাচ দেওয়ার ট্রাই করছি, জাস্ট একটা হিন্টস দেওয়ার ট্রাই করছি। সো এটা জাস্ট হচ্ছে আপনাদের একটা বিগিনিং, আপনারা আস্তে আস্তে আরো ভালো কিছু করবেন। আর প্লাটার যেহেতু হচ্ছে এখন খুবই ভালো করতেছে, মার্কেট ডিমান্ড বলেন, জব ইন্ডাস্ট্রিতে হচ্ছে মার্কেট খুবই পপুলার। সো আশা করি আপনারা প্লাটার দিয়ে অনেক ভালো কিছু করতে পারবেন। সো আপনাদের জন্য শুভকামনা রইল। দেখা হবে, কথা হবে কখনো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আমাদের আজকে সেশনটা নেওয়ার জন্য, এত অল্প সময়ের মধ্যে আপনার জায়গা থেকে যতটুকু পারছেন আমাদেরকে শেখানোর জন্য বা বিস্তারিত বলার জন্য। সো আমরা আজকের মতো সেশনটাকে ক্লোজ করি।